ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, निताई गौर सतनाथ प्रेमानंदे। हरि हरि बोल। আপনাদের হরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রভুজি কিছু বলছিলেন আপনি? হরে কৃষ্ণ। সকলেই মাতাজি সম্বন্ধে জানে, পরিচয় আছে সকলেরই। আমি এটা বলবো যে আমি এটাই বলবো, মাতা খুব সুন্দরভাবে প্রচার করছেন বলরাম দেশে এবং আমাদের প্রভু সহ। এবং আমরা প্রার্থনা করবো যাতে আরো সুন্দরভাবে প্রচার করে এবং ভক্তরা আরো সুন্দরভাবে অগ্রসর হচ্ছে। তো আপনারা সবাই, আমরা সবাই মিলে একটা প্রার্থনা করি মাতাজির জন্য এবং প্রভুর জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ हरे কৃষ্ণ कृष्णा কৃষ্ণ कृष्णा হরে হরে, कृष्णा हरे हरे হরে हरे রাম হরে राम রাম রাম हरे রাম राम হরে राम হরে। राम हरे हरे। মাতাজিকে বলবো, মাতা আপনি এভাবে আসবেন আর এভাবে কৃপা বর্ষণ করবেন। এটা আপনার কাছে আমাদের চাওয়া থাকে সব। এটা আমার জন্য বড় সৌভাগ্য যে আপনার দর্শন পাচ্ছি, আপনার অ্যাসোসিয়েশন পাচ্ছি, আপনাদের সবাই এত ভক্তদেরকে সাথে আসতে পাচ্ছি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভুজি। আর সমস্ত ভক্তদের শ্রীচরণে, আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম। প্লিজ আশীর্বাদ করবেন যাতে একটু ভক্তি করতে পারি। তো আমরা এখন জন্মাষ্টমী আসছে। তো আপনারা সবাই নিশ্চয়ই নিশ্চয়ই জন্মাষ্টমীর জন্য অনেক সেবা করছেন, অনেক কিছু তৈরি করছেন। তো কয়েকজন কি বলতে চাইবেন আপনারা কি কি করছেন? শুনে সবাই উৎসাহ পাবে। হরে কৃষ্ণ মাতাজি। আমি অবতারিতে সাবধাবিতে থাকছি। তো আমাদের মন্দিরে একটা মন্দির আছে ছোট, ওটার মধ্যে কালকে অভিষেকের জন্য অনেক আয়োজন করা হচ্ছে এবং মন্দিরটাকে রং করা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। সবাইকে বলা হয়েছে নতুন কাপড় নেওয়ার জন্য, কারণ আমরা জন্মাষ্টমীতে যদি ভগবানের জন্মের কাপড় সুন্দরভাবে না পরে তাহলে হবে, এটা করা হচ্ছে। তারপরে অনেক মাতাজিকে ফুলগুলো মালা বানানোর জন্য আগের দিন চলে আসতে বলা হয়েছে। মানে অনেক আয়োজন করতে, অনেক উৎসাহ চলতেছে। অ্যাকচুয়ালি অনেক আনন্দের মুহূর্তে যাচ্ছে দিনটা। তো আশীর্বাদ করবেন। এটা হ্যাঁ, সুরেশ্বর হ্যাঁ, মাধবপুর, বল। এটা সুরেশ্বর মাধবপুর অবদান মন্দিরটা আবুধাবিতে উনি এ প্রতিষ্ঠা করে গেছিলেন। এটা আজকে আমরা এখানে আছি আর কি, প্রায় 120 জন ভক্ত আছে অলরেডি, প্রসাদ পাচ্ছে ডেলি। হরি ঠিক আছে। বল, বাহ, খুব সুন্দর। শুনে খুবই, আমি আশা করি সবাই উৎসাহ পেয়েছে। আমি বিশেষ করে অনেকই উৎসাহ পেলাম। অনেক ধন্যবাদ প্রভুজি। তো আমরা সবাই অনেক কিছু করছি। শ্রীমদ্ ভাগবতম 12 স্কন্ধ, 12 নম্বর অধ্যায়, 55 নম্বর শ্লোকে বলা হয়েছে। ওই শ্লোকটা আমি পড়ি। আর আপনারা কেউ যদি পড়তে চান, আপনি প্রভুজি স্ক্রিনে শেয়ার করতে পারেন, বা কেউ নিজের কাছ থেকে দেখে যদি কেউ রিপিট করতে চায় তো রিপিট করতে পারে। श्रीमद् भागवतम 12.12.55। अविस्मृति कृष्ण पदारविन्दयो क्षिणोत्य भद्राणि च संतनोति च। सत्त्वस्य शुद्धिं परमात्मभक्तिं ज्ञानं च विज्ञानविरागयुक्तम्। अविस्मृतिकृष्णपदारविन्दयो क्षीणोत्य भद्राणि च संतनोति च। सत्त्वस्य शुद्धिं परमात्मभक्तिं ज्ञानं च विज्ञानविरागयुक्तम्। এই শ্লোকটা এত সুন্দর, কেউ কি রিপিট করতে চায়?
ঠিক আছে, আমি বলছি। তো এই শ্লোকটা এত সুন্দর, এই শ্লোকটা আমাদেরকে বলছে যে এখন জন্মাষ্টমী আসছে, আর এমনিতেও যদি কেউ কৃষ্ণের সম্বন্ধে ভাবে, কেউ যদি কৃষ্ণের কথা শোনে, কৃষ্ণের সম্বন্ধে, কৃষ্ণের লীলা যাই কিছু যদি শ্রবণ করে, তো কি হয়? সে অনেক লাভ পায়। তো কি কি লাভ পায়? অভদ্রাণী শুনোতি, মানে আমরা সবাই পঞ্জিকা দেখি, আমাদের হাত দেখি, অনেক কিছু দেখি। তো অনেক কিছু যেগুলো মানে কষ্টদায়ক থাকে, যেগুলো আমাদেরকে জীবনে ভালো না, যেগুলো অভদ্র বা যেগুলো আমাদের জন্য সুবিধের না, সেগুলো সব কিছু মুছে যায়। অশুভগুলো সমস্ত কিছু মুছে যায় আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট থেকে, আমাদের ভাগ্য যেটা থাকে তার থেকে। আর সমস্ত আমাদের যে ভাগ্য চার্টটা থাকে সেটা একদম সুন্দর হয়ে যায় কি করলে? শুধুমাত্র যদি আমরা কৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করি। তো কত সরল উপায়! শুধু কৃষ্ণের সম্বন্ধে শোনো, আর সব কিছু ঠিক হয়ে যাবে। তারপরে কি বলছে শ্লোকেতে? শান্তনতি। শান্তনতি মানে কি? আমাদের জীবনে যে আনন্দ থাকে, যে সবাইকার একটা জীবনে লিমিটেড আনন্দ আছে, তো আমাদের ভাগ্য রেখাতে, আমাদের জীবনে যাই কিছু আনন্দ আছে সেটা অনেক 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 বৃদ্ধি পাবে। ধরুন আমাদের ভাগ্যতে যদি 10টা সুখ আছে, তো আমরা 10 লক্ষ সুখ পেয়ে যাব। কি করে? শুধুমাত্র কৃষ্ণর সম্বন্ধে শ্রবণ করে। তারপরে শ্লোকে কি বলছে? সত্ত্বস্য শুদ্ধিম। সত্ত্বস্য শুদ্ধিম মানে সমস্ত যে আমাদের অনর্থ রয়েছে হৃদয়তে, এই অনর্থগুলো খুব সুন্দরভাবে মানে হাসি খুশি ভাবে চলে যাবে। না তো যদি আমরা নিজেরা চেষ্টা করি এই অনর্থটাকে সরাবার জন্য, অত সোজা না। কিন্তু এটা এত সরল উপায়, যদি আমরা শুধু কৃষ্ণের কথা শুনি, আমাদের হৃদয়ের অনর্থ একদম মুছে যাবে। তো এইটা খুবই মানে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে শুধু যদি আমরা কৃষ্ণের সম্বন্ধে শ্রবণ করি, এতখানি লাভ। তারপরে কি বলছে? পরমাত্মা ভক্তিম। পরমাত্মা ভক্তিম, আমরা সবাই চাইছি ভক্তি করতে, আমরা সবাই চাইছি যাতে আমরা কিভাবে ভক্তি করতে পারবো, আমাদের ভক্তি কিভাবে বাড়বে। তো শুদ্ধ ভক্তি আমরা কিভাবে পেতে পারবো? শুধুমাত্র শ্রবণ করে, যদি আমরা কৃষ্ণের সম্বন্ধে শুনি, কৃষ্ণের লীলাগুলো শ্রবণ করি। পরমাত্মা ভক্তিম জ্ঞানম, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। যদি কেউ ভালো করে ভগবানের লীলা শ্রবণ করে, তো এই লীলা শ্রবণের মাধ্যমেই আমাদের হৃদয়তে যে জ্ঞান দরকার আছে সেটা চলে আসবে। বিজ্ঞানম, বিজ্ঞানম মানে আমরা সাক্ষাৎ কৃষ্ণের দর্শন পাবো। জ্ঞান তো কৃষ্ণের সম্বন্ধে পাবো, সাক্ষাৎ দর্শনও পেয়ে যাব শুধু শ্রবণ মাত্রতে, কৃষ্ণের লীলা যদি, কৃষ্ণের সম্বন্ধে যদি আমরা শুনি। বিরাগযুক্তম, আরেকটা জিনিস কি পাবো? সেটা হচ্ছে যে আমরা আহ আমরা যে এত কিছুর ভিতরে জড়িয়ে থাকি, তার থেকে বেরিয়ে আসতে পারি। আর তার থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তো আমাদের আনন্দের আর সীমা থাকবে না। তো এটা খুবই মানে গুরুত্বপূর্ণ। যদি আমরা ভগবানের লীলাটা শুধুমাত্র শুনি, তাতেই ভগবান আমাদেরকে কত কি না দিয়ে দিচ্ছেন। তো ভগবান অনেক লীলা করেছেন। যেহেতু জন্মাষ্টমী, আমরা ভগবানের একদম শিশু লীলাগুলো শুনবো। আর শিশু লীলাগুলো শোনার পরে আরো কিছু শুনবো। তো শুরু করি শিশু লীলা দিয়ে। ভগবান যখন ছোট ছিলেন, মানে একদম ছোট ছিলেন, মা যশোদা ওনাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। ভগবান তো মানে নীল পদ্ম ফুলের মতন ছিলেন। তো নীল পদ্ম ফুলে, আমাদের দামোদর লীলাতেও আছে যে মা যশোদা কি করতেন, বারবার চুম্বন করতেন কৃষ্ণের গালে। তো নীল পদ্ম ফুলে যদি যেমন কুমকুম যদি কেউ ছড়িয়ে দেয়, কি সুন্দর লাগবে। তেমনি শিশু গোপাল, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে চুম্বন করতেন বারবার। আর মা যশোদা কেমন? একদম গোল্ডেন বা সুবর্ণ পদ্মের মতন। তো সুবর্ণ পদ্মের ভিতরে যদি কেউ কুমকুম ছড়িয়ে দেয়, তো কত সুন্দর লাগবে। তো সারাক্ষণ মা কৃষ্ণ আর যশোদা মায়ের এতখানি আদর চলতেন। আর শিশু কৃষ্ণ একদম ছোট, উনি এইসব লীলাগুলো কেন করতেন? সমস্ত ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো উনি যখন একদম ছোট ছিলেন, উনি কি করতেন? ভগবান তো রাজপ্রাসাদে ছিলেন। তো উনি ওনার ঘরগুলো, দেয়ালগুলো আমাদের মতন ছিল না।
ওনার ঘরগুলো দেয়ালগুলো সমস্ত বড় বড় মুক্তো, বড় বড় মানে ডায়মন্ডস, মানে অনেক দামি দামি জিনিসগুলো দিয়ে বানানো ছিল। তো ওই সবে উনি ওনার মুখটাও, সুন্দর মুখটা দেখতে পেতেন। তো ওনার সুন্দর মুখটা যখন উনি কোনো একটা হয়তো মুক্তোর ভেতরে দেখতে পেলেন, তখন উনি কি করতেন, উনি ভাবতেন যে এটা কে, একদম ছোট্ট শিশু, তো এটা কে। তো উনি ভাবতেন যে হয়তো কিছু আছে, তো উনি নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে, কোমল কোমল হাত দিয়ে মোছার চেষ্টা করতেন। কিন্তু দেখছেন যে মুছেও তো যাচ্ছেন না উনি, তো এটা কে। উনি এত ভয় পেয়ে যেতেন, তাড়াতাড়ি করে মানে মায়ের কাছে যাওয়ার চেষ্টা করতেন। আর এই ছোট্ট শিশু কৃষ্ণা কত কিনা লীলা করতেন। এবার উনি যখন অল্প অল্প একটু দাঁড়ানো শিখলেন, তো উনি যখন দাঁড়ানো শিখলেন, এবার কি হতো যে উনি হয়তো প্রথম প্রথম দাঁড়াচ্ছেন, পড়ে গেলেন। যেই পড়ে গেলেন, চিৎকার চেঁচামেচি করে কান্না করতেন। কেন কান্না করতেন? উনি বলতেন যে আমি তো অচ্যুত, আমি তো কোনোদিন পড়ে যাব না, আমার কোনো ফল ডাউন নেই, আর আমি পড়ে গেলাম। এই চিন্তা করে উনি অনেক কান্না করতেন। আমাদের আচার্যরা কি সুন্দরভাবে বোঝান ভগবানের লীলাগুলো। উনি যখন মা যশোদার দুধ পান করতেন, আর মা যশোদা যখন ওনাকে দুধ পান করাতেন, ওরা দুজনেই এতখানি ভক্তিময় থাকতেন যে কৃষ্ণ চাইতেন যে এত ভক্তি, আমি আরো দুধ পান করি, আরো দুধ পান করি। তো এবার ওনার মনে হতো যদি মা যশোদা বলে যে এ এত কেন দুধ পান করছে, তো আমি কি উত্তরটা দেবো, কিছু তো একটা উত্তর দিতে হবে। তো মা যশোদা যখন ওনাকে দুধ পান করার সময় একবার বললেন যে একটু মুখটা খোলো, আমি দেখতে চাই যে তোমার দাঁত এসছে কি না এসছে। তখন ভগবান শ্রীকৃষ্ণকে আর কি করলেন, যে মুখটা খুলে পুরো ব্রহ্মাণ্ডের, পুরো সৃষ্টির দর্শন মা যশোদাকে করিয়ে দিলেন। তো এটা দিয়ে কৃষ্ণ কি বলতে চাইছেন, মা দেখো আমি এত দুধ পান করছি, সে আমি একা করছি না তো, আমার ভেতরে তো সমস্ত ব্রহ্মাণ্ড আছে, সমস্ত সৃষ্টি আছে, সমস্ত অনেক কিছু আছে। তো সবাইরা তো ওই দুধটাই পাচ্ছে, তো সবাইরা তো ওইখান থেকেই নারিশমেন্টটা পাচ্ছে, তো আমার তো টাইম লাগবে। তো কৃষ্ণ নিজেকে মানে বোঝাবার জন্য এইটা করছেন। তারপরে মা যশোদা কি করতেন, এবার কৃষ্ণ যখন অল্প অল্প হাঁটা শিখেছেন, ওনাকে হয়তো বলতেন যে যাও তুমি জিনিসগুলো নিয়ে এসো। এবার কৃষ্ণর কাছে অতখানি শক্তি নেই, কিন্তু তাও যখন মা যশোদা বলতেন, যখন হয়তো বলতেন একটা প্লেট নিয়ে এসো, একটা আসন নিয়ে এসো, একটা ঘটি নিয়ে এসো। এবার কৃষ্ণ কি করতেন, খুব আনন্দিত হয়ে যেতেন, আরে বাহ আমি এত বড় হয়ে গেছি যে মা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যাই গিয়ে নিয়ে আসি। তো এবার কৃষ্ণ গেছেন আনতে, দেখলেন যে ঠিক আছে আসনটা তুলে নিয়েছি, আর তারপরে দেখলেন যে আমি প্লেটটা তুলে নিয়েছি, কিন্তু যে ঘটিটা ছিল ওইটা তো ভারী, ওর ভেতরেও জিনিস ছিল, কৃষ্ণ তুলতে পারেনি। আর কৃষ্ণ এই যে আসন আর প্লেটটা নিয়ে আসতে, তাতেই মানে মাঝখানে মাঝখানে এত ক্লান্ত হয়ে যাচ্ছে, ভারী না। উনি কি করেন যে নিজের, আপনি দেখবেন যখন আমরা ভারী জিনিস নিয়ে আসি শুধু হাতের জোরে হয় না, তো উনি ওইটা নিজের পেটের জোরটাও দিচ্ছেন, মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে পেটের ওপরে রেখে দিচ্ছেন। হ্যাঁ, একটু আরাম করে তারপরে আবার হাঁটছেন, আবার আরাম করছেন। তো পৌঁছে গেছেন, মা যশোদা বলছে যে কি ব্যাপার হলো, আমি তো তোমাকে ঘটিও আনতে বলেছিলাম, ঘটিটা কোথায়। তখন শ্রীকৃষ্ণ কি করছেন, একটা সুন্দর মিষ্টি হাসি দিচ্ছেন, আর বলছেন মা তুমি তো আমাকে ঘটি আনতে বলেছো, সেটা ঠিক কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবার আমি যদি তোমার কথা না শুনি, যদি ঘটিটা না আনি, তো সেটা উচিত না। কিন্তু একটা সমস্যা ছিল, সমস্যাটা হলো যে ওই ঘটির ভেতরে কিছু ছিল, এটা ভীষণ ভারী ছিল, তো আমি কি করব, আমি আনতে পারিনি। কিন্তু তোমার কথাটাও শুনতে হবে, ওই জন্য আমি কি করলাম, আমি শুধু ওই ঘড়িটাকে ছুঁয়ে দিলাম, শুধু টাচ করলাম, শুধু ছুঁয়ে এসেছি, তাহলে তোমার কথাটাও রাখা হলো, আমি তো আনতে পারিনি। আর উনি হাসছেন, স্মাইল দিচ্ছেন। মা যশোদা এতখানি মুগ্ধ। অন্য অন্য গোপীরা এসে ওনাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা তোমার হাত কোথায় দেখাও। তো উনি দেখান এটা আমার হাত। তোমার পা কোথায়, দেখায় পা। বলছে আচ্ছা আহ তোমার মায়ের নাম কি। তো কৃষ্ণ বলছে মাতা। সে আচ্ছা তোমার বাবার নাম কি। বলছে মাতা। সে কি করে হলো, তোমার বাবার নাম কি। সে মাতা। বলছে আরে তোমার মায়ের নাম তো মাতা, বাবার নামও মাতা। বলে হ্যাঁ। বলে কি করে। বলছে মাতা মানে মা, আবার বাবা মানে
তাতা মানে মাতা। তো মাতার মা হচ্ছে মায়ের জন্য, তাতার তা হচ্ছে বাবার জন্য। তো মাও মাতা, বাবাও দাদা, বাবাও মাতা। তো কৃষ্ণ যখন ছোট ছিল, আপনি দেখবেন ছোট বাচ্চারা যেমন ভাবে কথা বলে, তো কৃষ্ণর এই যে ছোট ছোট কথাগুলো হতো, তাতে সমস্ত ভক্তরা এত আনন্দ পেতেন, এত আনন্দ পেতেন যে ওদের খুবই ভালো লাগতো। ওরা সব সময় চাইতেন যে কৃষ্ণের আশেপাশেই যাতে থাকেন, কৃষ্ণের কাছাকাছি যাতে থাকেন। কৃষ্ণ যখন ছোট ছিলেন, উনি যখন হামাগুড়ি দিতেন, হামাগুড়ি মানে হাঁটতে শেখেননি, তো তখন উনি কি করে মানে শ্লোকে লেখা আছে বলরামকে রাম আর কৃষ্ণকে কেশবা, এরা দুজনে হামাগুড়ি দিচ্ছে। তো রাম মানে তো রমণীয়, যে সবাইকে আনন্দ দেয়। কেশব কেন শব্দটা ইউজ করা হয়েছে, মানে ভগবান এতখানি মানে নিজের শরীর সবকিছু থেকে আনন্দ দেয়, যে ভগবানের কেশ, চুলটাও এত সুন্দর, যদি কেউ কেশটাই দেখে তাতেই আনন্দ পেয়ে যাবে। তো ভগবান কি করতেন, হামাগুড়ি দিতেন। এবার ভগবান হামাগুড়ি দিচ্ছেন, তো হামাগুড়ি দেওয়ার সময় কি হয়, আপনারা যদি দেখেছেন ছোট বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, দু হাত দিয়ে থাপ থাপ করে আগে যায়, আর দুটো পাও টেনে টেনে আগে যায়। তো যখন দু হাত দিয়ে থাপ থাপ করে এগিয়ে যাচ্ছেন, তো আমাদের আচার্যরা বলছেন যে এইটা হচ্ছে ভগবান পৃথিবী দেবী, মা পৃথিবীকে বলছেন যে তুমি চিন্তা করো না, আমি এসে গেছি। তো যখন আমরা কাউকে বলি যে চিন্তা করো না, কি করি আমরা, একটু থাপ থাপ করে বলি না, আর চিন্তার ব্যাপার নেই, আমি এসে গেছি। তো ভগবান কৃষ্ণ যখন হামাগুড়ি দিতেন, তো এটা হচ্ছে মা পৃথিবীকে বলা। তো ভগবান যখন একটা কাজ করেন, শুধু কি এক কাজ করেন, অনেকগুলো কাজ একসাথে করেন। মা পৃথিবীকে বলছেন চিন্তা করো না, সমস্ত গোপীদেরকে আর আমাদেরকে, এটা বলা হয়েছে আমাদেরকে কেন আমি বললাম, কেউ যদি, এটা একটু মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন, কেউ যদি কৃষ্ণ লীলা শ্রবণের সময় যদি আনন্দ পায়, কেউ যদি মন দিয়ে আনন্দভাবে যদি কৃষ্ণের লীলাটা শ্রবণ করে, তো সে সেই লাভটা পাবে যেটা স্বয়ং মানে কৃষ্ণ যখন ছিলেন ওইখানটায় যারা ছিল, সেই একই আনন্দ পাবে, আর সে একই লাভ পাবে। তো আমরা কতখানি মন দিয়ে, কতখানি আনন্দ দিয়ে, কতখানি সন্তুষ্টি দিয়ে, কতখানি ওই ট্রান্সেন্ডেন্টাল ফিলিংসটা নিয়ে শ্রবণ করছি, তার উপরে কিন্তু আমরা সবাই সেই লাভটা পাচ্ছি। আমরা ক্লাস শুরু করার আগেই ভাগবতমের শ্লোকটা পড়েছিলাম, যে আমরা শ্রবণ করে কতগুলো লাভ পাই, কিন্তু আমরা নিজে কতখানি লাভ পাচ্ছি সেটা নিজের ওপরে, আমরা কিভাবে শ্রবণটা করছি। তো এইখানে ভগবান যে হামাগুড়ি দিচ্ছেন, একদিকে পৃথিবীকে লাভ দিচ্ছেন, পৃথিবীকে সান্ত্বনা দিচ্ছেন, সমস্ত গোপীদেরকে আনন্দ দিচ্ছেন, আমাদের সবাইকে আনন্দ দিচ্ছেন। তারপরে উনি যে এই হামাগুড়িটা দিচ্ছেন, উনি কি বলছেন, হামাগুড়ি যখন দিচ্ছেন বৃন্দাবনে, বৃন্দাবনের সমস্ত জায়গায় ছিল এতখানি দুধ, তো দুধটা দিয়ে পুরো বৃন্দাবনটা কাদা মতন হয়ে থাকতো। তো ওই যে কাদাটা যখন ভগবানের গায়ে লাগতো, বলা হয় যে ভগবানের যে সৌন্দর্য আছে সেটা আরো বেশি বেড়ে যায়। ভগবানের সৌন্দর্য এমন যে যাই কিছু ওই সৌন্দর্যের ওপরে আসে, তারও সৌন্দর্য বেড়ে যায়। তো ওই কাদা দিয়ে ভগবানের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যেত। আর ওই যে কাদাটা আছে সেটা কি, ওইটা কিন্তু বৃন্দাবনের ব্রজবাসীদের চরণধুলি। তো ভগবান নিজের ভক্তদেরকে এত উপরে রাখেন যে ভক্তদের চরণধুলি নিজের গায়ে মাখতে চান, তো ওই কাদার উপরে যাচ্ছেন। আর ভগবান মানে সবাইকে মানে এত বেশি ভালোবাসেন, ওই ভালোবাসাতে বৃন্দাবনের রসটা নিজের গায়ে মাখছেন, ওই জন্য হামাগুড়ি দিচ্ছেন। এবার ভগবান কি করতেন হামাগুড়ি দেওয়ার সময়, উনি, ওনার চরণে নূপুর থাকতো। তো উনি যখন হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন, ওনার হাতেও চুড়ি থাকতো, কোমরেও মানে কোমর বন্ধ থাকতো, যাতে ছোট ছোট ঘন্টি মতন থাকতো, পায়ের নূপুর থাকতো। তো উনি যখন এগোতেন, উনি দেখতেন যে আমি এগোলে শব্দ হচ্ছে, তো আর থেমে গেলে শব্দটা থেমে যাচ্ছে। তো উনি কেন হামাগুড়ি দিতেন, যাতে উনি এগোবেন আর শব্দটা শুনতে পাবেন, ওই শব্দটা ওনার খুব ভালো লাগতো। ওই শব্দটা শোনার জন্য উনি আরো বেশি হামাগুড়ি দিতেন।
হামাগুড়ি দিতেন, থেমে যেতেন, শব্দ কোথায় গেল, ও আবার হামাগুড়ি দিতে হবে, আবার হামাগুড়ি দিতেন। এবার ভগবান কেন হামাগুড়ি দিতেন, কেন ওনার এই শব্দটা বেশি পছন্দ হতো? আমরা নূপুরের শব্দ হয়, নূপুরটা কোথায় পড়া হয়? চরণে। তো ভগবানের শ্রীচরণে নূপুর ছিল। তো ভগবান বলতে চাইছেন যে, যে ভক্ত ভগবানের শ্রীচরণে আশ্রয় নেয়, নূপুর মানে একজন ভক্ত যে ভগবানের শ্রীচরণে আশ্রয় নিয়েছে। আর আপনাদের ভিতরেও যে কোনো ভক্ত বা যে কোনো ভক্ত যারা ভগবানের শ্রীচরণে আশ্রয় নিয়েছেন, তারা যখন শব্দ করে, তার মানে তারা যখন কীর্তন করে, তো ভগবানের খুব পছন্দ হয়। তো কীর্তন মানে ভগবান চায় যে সমস্ত ভক্তরা সব সময় ভগবানের গুণকীর্তন করুক, যে কোনো ভাবে ভগবানের নাম নিক, ভগবানের কথা বলুক, ভগবানের গান করুক, ভগবানের কীর্তন করুক। তো ভগবান ওই কীর্তনটা শোনার জন্য এতখানি কষ্ট করে হামাগুড়ি দিচ্ছেন। ভগবান কি জয়, ভগবানের ভক্ত কি জয়। আর ভগবান কি করতেন, ওই হামাগুড়ি দিতে 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 যে গাভী থাকে, গাভীর ছোট বাচ্চা, বাছুর, বাছুরের লেজ ধরে নিতেন। এবার বাছুরের লেজ যেই ধরতেন, বাছুররা ভয় পেয়ে যেতেন, তাই ওরা দৌড়াতেন। আর ভগবান এইদিকে ভয় পেয়ে যেতেন, তাই বাছুরদের লেজ আরো টাইট করে ধরে নিতেন। এবার ভগবান যেই আরো টাইট করছে, তো বাছুর আরো বেশি দৌড়াচ্ছে। এবার আপনারা এই দৃশ্যটা ভাবতে পাচ্ছেন? কি সুন্দর দৃশ্য হবে ভাবুন, একটা নীল সুন্দর সফট, একদম মানে যে সৌন্দর্যর পরাকাষ্ঠা, সে একটা বাছুরের লেজ ধরে বৃন্দাবনের ওই দুধের ভেতরের কাঁধাতে, মানে সাদা সাদা পুরো জমির ওপরে বাছুর দৌড়াচ্ছে, তার পেছনে একদম লেজটা ধরে ধরে পালাচ্ছে। আর সমস্ত গোপীরা ওইটা দেখে এতখানি মুগ্ধ হয়ে যেতেন যে 2 মিনিট তো ওরা দেখেই থাকতেন। তারপরে ভাবতেন না না, কৃষ্ণকে রক্ষা করতে হবে। তারপরে যেতেন, কৃষ্ণকে ধরে নিয়ে আসতেন। যেই কৃষ্ণকে ধরে নিয়ে আসতেন, কৃষ্ণ কি করতেন, আবার কিছুক্ষণ পরে আবার বাছুরের লেজ ধরতেন, আর আবার অমনি দৌড়াতেন, আবার গোপীরা আনন্দে পেতেন, আবার কৃষ্ণকে নিয়ে আসতেন। তো কৃষ্ণ এটা বারংবার করতেন, বারংবার করতেন, আর গোপীদেরকে এই লীলাতে যেটা ওরা আনন্দ পেত, এই লীলার আস্বাদনের ভেতরে রেখে দিতেন। তো কৃষ্ণ এরম অনেক 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 লীলা করতেন। কৃষ্ণ মাখন ছুরির লীলা করতেন। কৃষ্ণ যখন মাখন চুরি করতে যেতেন, তখন কি করতেন, গোপীদের কাছ থেকে নানাভাবে মাখন চুরি করতেন। কৃষ্ণর মাখন চুরি করার একটা মেন কায়দা ছিল, কৃষ্ণর কাছে অনেক কায়দা ছিল। তো একটা কায়দা উনি ইউজ করতেন যে যেটা গো দোহানের সময়, একটা সময় বাছুরদেরকে ছাড়া হয়, বাছুররা যায় আর গাভীর দুধটা পান করেন। তো কৃষ্ণ কি করতেন, আর কৃষ্ণ খুব চালাক, খুব বুদ্ধিমান। 6টা ঐশ্বর্য তো কৃষ্ণর ভিতরে আছে, তার ভিতরে একটা ঐশ্বর্য বুদ্ধিও। কৃষ্ণ কি করতেন, সমস্ত সবাইকে মিলে ঝুলে রাখতেন, বড়দেরকেও নিজের সাথেই রাখতেন। যেমন বলরাম, বলরাম চুরি টুরি করতে পছন্দ করতেন না, উনি তো বেশ মানে ভালো। উনি বলতেনও কৃষ্ণকে যে, কৃষ্ণ তুমি চুরি করো না, দেখো এটা ভালো না। তো উনি বলতেন, আরে নিজের খাবারটা নিজে কামিয়ে খাওয়া উচিত, আমি তো তাই করছি, নিজের খাবারটা নিজে কামিয়ে খাচ্ছি, এতে কোনো কিছু খারাপ না। তুমি আসো আসো, আমরা একসাথে কাজ করে খেতে হয়, বসে বসে খাওয়াটা উচিত না। তো এরম ভাবে কোনো কোনো যুক্তি দিয়ে সবাইকে একসাথে করেই চুরি করতে যেতেন, কেন উনি জানেন যে চুরি একা একা করলে তো ধরা পড়ে যাবেন, সবাইকে একসাথে মিলেমিশে করলে তখন ঠিক হবে। তো ওনার একটা ছিল যে বাছুরগুলোকে ছেড়ে দিতেন অসময়, অসময় ছেড়ে দিতেন। যেই সমস্ত বাছুরদেরকে ছেড়ে দেবেন কি হবে, সমস্ত গোপীরা তো ব্যস্ত হয়ে যাবে বাছুরদেরকে ধরার জন্য। ওই সময়ের ভেতরে কৃষ্ণ গিয়ে কি করতেন, নিজের এত সুন্দর কাজ মাখন চুরি করাটা করে নিতেন। তখন মা যশোদার কাছে যখন গোপীরা এসে কমপ্লেন করতেন যে দেখো তোমার কৃষ্ণ এরম করে, তো কৃষ্ণ, মা যশোদাকে ওরা গোপীরা বলে যে উম দেখো তোমার কৃষ্ণ এরম ভাবে চুরি করে। মা যশোদা তখন বলতেন, শোনো, একটা ছোট বাচ্চা, তুমি ওকে একটু মাখন দিয়েই দাও না, তোমার ঘর থেকে একটু মাখন খেলে আর কি কম হয়ে যাবে তোমার মাখন? একটা বাচ্চাকে মাখন দিয়ে দিলে তো ওর চুরি করার দরকারই নেই। তখন গোপীরা বলছে, ও মা যশোদা,
তোমার কি মনে হয় যে আমাদের হৃদয় কি এত কঠোর? একটা বাচ্চাকে একটু মাখন দিতে পারবো না? কার ঘরে মাখনের কম আছে? কিন্তু আমরা যদি ওকে বলি যে মাখন খেয়ে নাও, ও বলে, আমাকে কি ভিখারি ভেবেছো যে আমি চেয়ে খাবো? আর কোনোদিন এরম আমাকে জিজ্ঞেস করো না, আমি কোনোদিন চেয়ে খাবো না। আমি রাজার ছেলে। রাজার ছেলে কি চেয়ে খায়? আমি আমাকে কোনো সাধারণ ছেলে ভেবো না, আমি রাজপুত্র। কিভাবে আমি চেয়ে খাবো? আমি চেয়ে টেয়ে খাই না। আমাকে নিজের ব্যবস্থা নিজেকে করতে হয়, আমি নিজের ব্যবস্থা নিজে করে খাবো, আমি রাজপুত্র। তো মা যশোদা তো শুনে খুবই খুশি হলো, বা সত্যি তো রাজপুত্র, নিজের ব্যবস্থা নিজে করে খেতে হবে। তো তখন মা যশোদা বলে, আচ্ছা তো ঠিক আছে না, একটু আধটা খেয়ে নেয়, কি অসুবিধা? বলে, একটু আধটা খেয়ে নেয়? সমস্ত এই যে ছেড়ে দিল বাছুরদেরকে, আমরা যদি বলি যে কৃষ্ণ তুমি এত বাছুরদেরকে ছেড়ে দিলে কেন? তুমি খাবে তো একটু আধটা খেয়ে নাও, বাছুর ছাড়ার কি দরকার? তখন কৃষ্ণ বলে, ও গোপী, তোমার বাছুরদেরকে ছেড়েছি, তো তোমার বাছুররাই তো তোমার গাভীর দুধ খেয়েছে, আমি তো খাইনি। তোমার গাভীর দুধ কি আমি খেয়েছি? তোমার বাছুররাই খেয়েছে। তোমার বাছুররা যদি দুধ খায়, ওরাই তো হৃষ্টপুষ্ট হবে। তো কার ভালো হলো? তোমারই তো ভালো হলো। বলে, কৃষ্ণ যখন এত মিষ্টি করে বলে, তার আগে আমাদের তো কিছু বলারই থাকে না। এবার একটা কবি বলছে, জানো আমার ঘরে কৃষ্ণ কি করে? আমার ঘরে মানে কৃষ্ণ এতভাবে চুরি করার জন্য আসে যে আমি বুঝতেই পারি না যে কি করব। তো মা যশোদা বলে যে, কেন? বলে, একবার না আমি পুরো ঘরটা অন্ধকার করে দিলাম, যাতে কৃষ্ণ মাখন চুরি না করতে আসতে পারে। বলে, হ্যাঁ ভালোই করেছো, অন্ধকারে তো কৃষ্ণ দেখতে পাবে না, তো মাখন চুরি করবে না। আর এমনিতেও মা যশোদা তখন বলছে, জানো কৃষ্ণ যখন ছোট ছিল, কৃষ্ণ যখন এরম হামাগুড়ি দিতে দিতে কোনো হয়তো মহিলার পেছনে পেছনে চলে যেত, ওই মহিলাটাকে যখন দেখতো যে মা না, মা যশোদা না, দৌড়ে চলে আসতো আমার কাছে। তো কৃষ্ণ তো ভীষণ ভীতু, অন্ধকার করে দিলে তো কৃষ্ণর কোনো অসুবিধা হবে না, কৃষ্ণ তো তাহলে আর চুরি করবে না। তো ওই গোপী বলে, না না মা যশোদা, ওই ভুল ধারণায় থেকো না। যেই আমি ঘরটা অন্ধকার করে দিই, তোমার কৃষ্ণ আসে, তোমার সুপুত্র আসে, আর ওর গায়ে যে এতগুলো গয়না আছে, সেই গয়না দিয়েই তো সবকিছু দেখতে পেয়ে যায়। আমার অন্ধকার করার কোনো মানেই হয় না। তো মা যশোদা তখন বলছে, তাহলে কি আমি গয়নাগুলো খুলে দেবো? তখন সব গোপীরা বলে, না 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 না, ওই গয়নাগুলো দিয়ে তো কৃষ্ণ খুব সুন্দর লাগে। আরেকটা কবি বলে, না না, আসলে কৃষ্ণ যখন ওই গয়নাগুলো পরে, ওই গয়নাগুলো বেশি সুন্দর লাগে, তোমরা দেখেছো কি? আরেকটা কবি বলে যে, আচ্ছা তোমাদের ছাড়া তো, এবার আমার ঘরের কথাটা শোনো। আমার ঘরে কি হয়েছে জানো? আমি তো আমার যে মটকাটা আছে সেটা অনেক উঁচু রেখে দিয়েছি, তাতে কৃষ্ণর হাত যাবে না। মা যশোদা বলছে, ভালো করেছো, ও তো একটা ছোট শিশু, কি করে অত উঁচু হাত যাবে? তো বলছে যে, আহ মা যশোদা, ও তো একা আর আসে না, ও নিজের দল বল নিয়ে আসে। আর একের উপরে চড়ে চড়ে কি করে যে অত উঁচু থেকে মটকাটা নিয়ে নেয়, আর ঠিক সবাই মাখন পেয়ে চলে যায়। তো এরম মানে নানা ভাবে সব গোপীরা একের পর এক বলেই যাচ্ছে যে কৃষ্ণ কিভাবে চুরি করে। আরেকজন বলছে যে, একবার তো আমি কি করলাম, যে আমার বরকে বললাম যে এবার তুমি এখানটায় দরজায় দাঁড়িয়ে থাকো, কৃষ্ণ যাতে না আসতে পারে। তো আমার বর কিছু করার নেই, ও বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে পড়ছি। তো উনি দাঁড়িয়ে পড়েছেন। আর কি হলো, আমি চলে গেলাম বাইরে কাজে। এবার যেই আমার বর দাঁড়িয়ে আছে ওইখানটায় দরজায়, কৃষ্ণ আসলেন। কৃষ্ণ এসে কি বললেন? কৃষ্ণর কাছে সব থেকে বড় অস্ত্র হচ্ছে, জানো কি মা যশোদা? মিষ্টি হাসি। তো কৃষ্ণ এসে মিষ্টি হাসিটা দিলেন। আমার বর তো এমন মুগ্ধ হয়ে গেলেন, সে উনি দাঁড়িয়েই থাকলেন। উনি কি করবেন না করবেন বুঝতে পারলেন না। কৃষ্ণ ঢুকলেন, সমস্ত চুরি করলেন, আর পালিয়ে গেলেন। আমি যখন আসলাম, বরকে জিজ্ঞেস করছি যে কি কৃষ্ণ এসেছিল, যে না তো। আমি যে ভেতরে গিয়ে দেখি কৃষ্ণ তো এসে নিজের কাজ করেও চলে গেছে। তো এরম নানা ভাবে, নানা রকমে কৃষ্ণ নানা রকমের চুরি করে, নানা রকমের মস্তি করে, নানা রকমের সবাইকে আনন্দ দেয়। তো এই কথাটা কৃষ্ণ যখন আমরা শুনি, আমাদের মনে হয় না যে কৃষ্ণ তো আমার শিশুও ওরাম ওরাম করে, আমার শিশুও অতখানি মস্তি করে, আমার শিশু এরম ভাবে করে? কারোর কি মনে হয়? সবাইরই মনে হয়। তখন আমাদের ভাবতে হবে
যে আমার শিশুকে এরাম করে ওইটা না, কৃষ্ণ হচ্ছে মেন, কৃষ্ণ হচ্ছে ভগবান। আমরা যে এখন কৃষ্ণের লীলাগুলো শুনলাম, তো শুনে তো মনে হচ্ছে যে একটা সাধারণ শিশুর মতন কৃষ্ণ সবকিছু করছে। তো আমরা ভাবতেই পারি যে কৃষ্ণ তো একটা সাধারণ শিশু। এই জিনিসটা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে যে কৃষ্ণ একটা সাধারণ শিশু না, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। তো কি করে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান? আমি যদি জিজ্ঞেস করি যে কৃষ্ণ কে, আপনারা কেউ একজন উত্তর দেন, কৃষ্ণ কে? কেউই উত্তর দিতে পারেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা বলতে পারি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। বাহ, ধন্যবাদ মাতাজি। তো এইটা আমরা বুঝি। তো এইবার কয়েকটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে না, যে আমরা যখন জন্মাষ্টমী বানাবো, তো এই জন্মাষ্টমীটা সবাই একই দিনে বানাবে, সবাই একই সময় বানাবে, 12টার সময় বানাবে। তো কৃষ্ণ এবার বাংলাদেশের 12টা আর ইন্ডিয়ার 12টা তো এক না, আলাদা আলাদা সময়। আম, এইখানে অনেকে আবুধাবি থেকে আছে, দুবাই থেকে আছে, বাহরেন থেকে আছে। তো সব জায়গাকার সময় তো 12টা এক হবে না, কিন্তু সবাই সেই ঠিক একই 12টার সময় বানাবে। বৃন্দাবনেও 12টার সময় বানাবে। কৃ- কৃষ্ণের জন্ম তো 12টার সময় বৃন্দাবনে হয়েছিল। তো সেই 12টাকে আমরা ক্যালকুলেট করে আলাদা সময় হওয়া উচিত না? তো একই সময় কেন আমরা বানাচ্ছি? কি মনে হয় আপনাদের, কেউ বলুন। এই তত্ত্বটাকে বুঝতে হবে। তারপরে আরেকটা প্রশ্ন হতে পারে যে এবার কৃষ্ণর জন্ম তো হয়েছে বৃন্দাবনে, তাই না? তো আমাদের এখানে আমরা কি করে জন্মাষ্টমী বানাচ্ছি? আমাদের যদি জন্মাষ্টমী বানাতেই হয় কি করতে হবে? যেমন আমরা আমাদের, এখন আমরা কৃষ্ণর লীলা শুনলাম, আর কৃষ্ণ একটা যদি সাধারণ শিশু হয়, একটা সাধারণ শিশুর জন্মদিনে কি করা উচিত? আমরা তো ওর ঘরে যাব, যেখানটা ইনভাইট করেছে সেখানে যাব, এক জায়গায় আসবো না? তো কৃষ্ণর জন্ম হয়েছে বৃন্দাবনে, তো আসলে আমাদের কি করা উচিত? সবাইকে বৃন্দাবনে যাওয়া উচিত, ওইখানে গিয়ে সেলিব্রেট করা উচিত। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের জায়গায় সবাই জন্মাষ্টমী সেলিব্রেট করছি। তো কৃষ্ণ কি সব জায়গায় জন্ম হচ্ছে? কৃষ্ণের কি বাংলাদেশেও জন্ম হচ্ছে? কৃষ্ণের কি ইন্ডিয়াতেও জন্ম হচ্ছে? কৃষ্ণের কি দুবাইয়েও জন্ম হচ্ছে? কৃষ্ণের কি সব আমেরিকাতেও জন্ম হচ্ছে? তো অনেকগুলো এই মানে গভীর তত্ত্ব আছে। আমরা ভক্তি করছি, কিন্তু ভক্তি করার সাথে সাথে আমাদের এই তত্ত্বগুলোকেও খুব সুন্দরভাবে শাস্ত্র নিয়ে বোঝা উচিত। যদি আমরা শাস্ত্র খুলে না পড়ি, তত্ত্বগুলো যদি না বুঝি, তখন কি হবে? আমাদেরকে যদি কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করে, আমরা কিন্তু সঠিক উত্তর দিতে পারবো না, কেন কি আমাদের নিজেরই জানা থাকে না। তো কয়েকটা তত্ত্ব, যেহেতু সময় অনেক কম, আমরা একটা বা দুটো তত্ত্বই নিতে পারবো, কিন্তু আপনারা ধ্যান দিয়ে শুনবেন। এই একটা বা দুটো তত্ত্ব, এতে অনেক কিছু শেখার আছে। তো প্রথম কথা তো, কে ভগবানকে বুঝতে পারেন? ভগবদ গীতা 4:40-এ বলা হয়েছে যে 3 রকমের মানুষ, তারা ভগবানকে বুঝতে পারে না। তারা কে কে? হচ্ছে অজ্ঞ, মানে যে জানে না; অশ্রদ্ধানা, যার শ্রদ্ধা নেই; আর সংশয় আত্মা, যার সন্দেহ থাকে। এরা 3জন ভগবানকে বুঝতে পারে না। তারা কি হয়? না তারা এই জগতে সুখ পায়, না পরের জগতে সুখ পায়। তো ভগবানকে বোঝার জন্য কি করা উচিত বা কি হওয়া উচিত, সেটা আমাদের রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বোঝাচ্ছেন। উনি কি বোঝাচ্ছেন? যদি আমরা ভগবানকে বুঝতে চাই, তার আগে আমাদের কিছু যোগ্যতা লাগবে। সেই যোগ্যতাটা হচ্ছে অল্প একটু শ্রদ্ধা, অল্প একটু বিশ্বাস। এই জিনিসটা আমাদের ভিতরে থাকতে হবে। ওকে, এই জিনিসটা আমাদের ভিতরে থাকলো। এইবার কি? এবার কি করে আমরা ভগবানকে বুঝতে পারবো? এবার হচ্ছে আমাদেরকে একটা একদম পাক্কা, মানে একদম সঠিক স্রোত, সোর্স, মূল কোথা থেকে আসছে,
ওই শাস্ত্রটা বা ওই আহ মানুষটা বা ওই ভক্তটা, ওইটা একদম মানে যাতে এই জ্ঞানটা যেখান থেকেও আসছে সেটা একদম সঠিক হতে হবে, এই জ্ঞানের ভিতরে যাতে কোনো ত্রুটি না হয়, এরম জায়গা থেকে আমাদের জ্ঞানটা অর্জিত করতে হবে। তো আমরা দেখি কয়েকটা তত্ত্ব। প্রথম তত্ত্ব যেটা আমরা দেখবো, সে ভগবানের ভিতরে রয়েছে অপোজিট, মানে এইটাও আছে আর এইটাও আছে, মানে দুদিকেই ভগবানের কাছে আছে, সেটা দেখার চেষ্টা করব। তো এটা আমরা কি করে বুঝবো? কয়েকটা আমরা ভাগবতমের শ্লোক থেকে দেখবো। ভাগবতমের আমরা দশম স্কন্দ নবম অধ্যায় 13 আর 14 নম্বর শ্লোকে কি বলছে, আমি শ্লোকটা পড়ছি। न चान्तर न बहिर्यस्य न पूर्वं नापि चापरं पूर्वापरं बहिश्चान्तर जगतो यो जगच्चय तां मात्वात्मजम् अव्यक्तं मर्त्या लिङ्गम् अधोक्षजं गोपिकोलुखलो दाम्ना बबन्ध पाकृतं यथा। এটা কোন শ্লোক হলো আমরা বুঝেই গেলাম, দামোদর লীলা। দামোদর লীলাতে এখানটায় ভাগবতমে কি লেখা আছে, ন চ অন্তর ন বহির্যস্য, যার কোনো ভেতরে নেই, যার কোনো বাহির নেই, যে সব জায়গায় আছে, যে হচ্ছে সমস্ত ব্রহ্মাণ্ড, যে হচ্ছে সবকিছুর স্রোত, যার আগে নেই যার পেছনে নেই, যে সমস্ত সব জায়গায় আছে। তো তাকে এইবার কি বলছে, তাকে বাঁধতে হবে। মা যশোদা তাকে বাঁধতে চাইছে, কি দিয়ে বাঁধতে চাইছে? রশি দিয়ে। এবার ওই রশিটা আমরা, রশিটা তো আমরা জানি তার শুরু আছে তার অন্তও আছে, তো সেটা দিয়ে বাঁধতে হবে, কিন্তু কাকে বাঁধতে হবে? যার কোনো শুরু নেই তার কোনো অন্ত নেই। তো কিভাবে বাঁধবে? বাঁধা যাবে কি? সম্ভব না। আর যে সব জায়গায় আছে, রশি দিয়ে তো আমরা কাকে বাঁধতে পারবো? ভেতরে যদি কিছু থাকে তার বাইরে থেকে বাঁধতে পারবো, কিন্তু ভগবান তো সব জায়গায় আছে, মানে রশির বাইরেও ভগবান আছে, মানে রশিকে জড়িয়েও ভগবান আছে। তো ওকে কি করে বাঁধা যায়? তারপরে বলছে যে যার ভেতরেও আছে বাইরেও আছে, তো রশিটা কিভাবে বাঁধতে পারবে? বাঁধতে পারবে কি? একদম না। কিন্তু তারপরে কি বলছে, ববন্ধ প্রাকৃতিম যথা। আসলে কি হয়েছে, মা যশোদা বেঁধে দিয়েছে। মা যশোদা তো বেঁধে দিয়েছে মানে পাস্ট টেন্স হয়ে গেছে। তো যাকে বাধা যেতে পারে না, যে সব জায়গায় আছে, তাকে কিন্তু মা যশোদা বেঁধে দিয়েছে। তার মানে কি হলো? তার মানে হলো যে কৃষ্ণ একই সময়, একটা কৃষ্ণ মানে সাক্ষাৎ রূপেও থাকতে পারে আর অব্যক্তম রূপেও থাকতে পারে, মানে সব জায়গায়ও থাকতে পারে। তো কৃষ্ণ সব জায়গায়ও আছে আর কৃষ্ণ এক জায়গাতেও আছে, মানে কৃষ্ণ সাক্ষাৎ রূপেও আছে, সব জায়গায় আছে। এবার কেউ যদি বলে শুধু একটা গ্রন্থ দেখলে হবে, শুধু ভাগবতম থেকে বললে হবে, আমি ভাগবতম মানি না, কেউ যদি বলে, বলতেই পারে। তার জন্য অন্য গ্রন্থ আছে, নরসিংহ তাপনি উপনিষদ। নরসিংহ তাপনি উপনিষদে কি লেখা আছে, তুর্যম অতুর্যম আত্মানম অনাত্মানম উগ্রম অউগ্রম বীরম অবীরম মহান্তম অমহান্তম বিষ্ণুম অবিষ্ণুম। মানে ভগবানের একটা গুণ আর আরেকটা গুণ দুটো একসাথে লেখা আছে। তুর্যম অতুর্যম, মানে ভগবান সেই ভগবত ধামেও আছেন আর ভগবান এই জগতেও আছেন। আত্মানম অনাত্মানম, মানে সমস্ত ব্রহ্মাণ্ডের আত্মাও ভগবান, আর ভগবান তো নিজে যশোদা পুত্রতেও আছে। ভগবান উগ্রম অউগ্রম, ভগবান হচ্ছে ভয় কার জন্য? হিরণ্যকশিপুরের জন্য। অউগ্রম মানে একদম ভয় দেয় না, আনন্দ দেয়। কাকে? প্রহ্লাদ মহারাজকে। বীরম অবীরম, ভগবান হচ্ছে বীর। ওর তো অনেকগুলোই গল্প আছে ভগবান কিভাবে বীর। অবীর, মা যশোদার আঁচলে গিয়ে লুকিয়ে পড়ে, তার মানে তো অবীর। তো ভগবানের কাছে কি আছে? বিপরীত গুণ আছে, বিরুদ্ধ গুণ আছে, এটা আমাদের বুঝতে হবে। তো এই জিনিসটা ব্রহ্ম পুরাণেও বলা হচ্ছে বিরুদ্ধ ধর্ম রূপা। তো ব্রহ্মা নিজে ভাগবতমে বলছেন 10.14.11, দশম স্কন্ধ 14 অধ্যায় 11 নম্বর শ্লোকে, যে এটা কখন
কখন আসে? ব্রহ্মা যখন চুরি করে নিয়ে গেছিলেন, তারপরে উনি যখন বুঝতে পারলেন আর ব্রহ্মা যখন প্রার্থনা অর্পণ করছিলেন, তখন তখন ব্রহ্মা কি বলছেন? ব্রহ্মা বলছেন যে আমি তো এই ব্রহ্মাণ্ডের ভেতরে আছি, আমার হাইটটা এতখানি, আমার সবকিছু এতখানি, আমি তো এই ব্রহ্মাণ্ডের ভেতরে আছি, কিন্তু আপনি কেমন আছেন? আপনার তো নিঃশ্বাস দিয়ে, সমস্ত রোম কূপ দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ব্রহ্মাণ্ড বেরোচ্ছে। তো ব্রহ্মা বলছে, ব্রহ্মা এটা কাকে বলছেন? শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণকে। তার মানে আমাদের বুঝতে হবে যে শ্রীকৃষ্ণ তো ছোট্ট বালক রূপে রয়েছে, আর এখানটা ব্রহ্মা কি বলছে যে আপনার রোমকূপ থেকে এত এত ব্রহ্মাণ্ড বেরোচ্ছে। তো ব্রহ্মা কি ভুল করতে পারে বলার সময়? না। তার মানে ভগবান ছোট্ট শিশু রূপে থাকলে ভগবানের হচ্ছে বিরুদ্ধ গুণ। তো প্রথম তত্ত্বটা আমরা কি বুঝলাম? যে ভগবানের বিরুদ্ধ গুণ আছে, মানে ভগবান এইটাও করতে পারে, এইটাও করতে পারে। ভগবান যখন ছোট থাকে ভগবান বড়ও হতে পারে, ভগবান যদি এক জায়গায় থাকে ভগবান সব জায়গায়ও থাকতে পারে। এটা হচ্ছে ভগবানের একটা গুণ। তো এই তত্ত্বটা প্রথমে আমরা বুঝলাম, আর তাও আমরা কিভাবে বুঝলাম? শাস্ত্র থেকে অনেকগুলো শ্লোক নিয়ে। এইটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা শাস্ত্রতে প্রমাণ নিয়ে বুঝতে হবে, এমনি ভাবুক হয়ে বললে চলে না। এবার দ্বিতীয় তত্ত্বটা আমরা দেখার আর একটু বোঝার চেষ্টা করব, একটু মন দিয়ে শুনবেন। দ্বিতীয় তত্ত্বটা হচ্ছে যে ভগবান কিভাবে একসাথে এত জায়গায় থাকতে পারেন। তো আমরা প্রথম, মানে ভগবানের সাক্ষাৎ রূপ, দ্বিতীয় তত্ত্বটা হচ্ছে ভগবানের সাক্ষাৎ রূপ। ভগবানের সাক্ষাৎ রূপ আছে না ভগবানের সাক্ষাৎ রূপ নেই? আপনাদের কি মনে হয়? অবশ্যই আছে। আছে। কিন্তু ভগবান তো আছে। বলে আমি এই ব্রহ্মাণ্ড, যখন ভগবান বিশ্বরূপ দেখিয়েছিলেন তো ভগবান তো চারিদিকে আছে, আমি হাওয়াতে আছি, আমি বাতাসে আছি, আমি এই অগ্নিতে আছি, আমি জলে আছি, তো ভগবান তো চারিদিকে আছে। তো ভগবানের কি রূপ হলো? ভগবানের সাক্ষাৎ রূপ কি করে হলো? কেউ বলতে চাইবে? হরে কৃষ্ণ মাতাজি, আপনি একটু আগে বলেন না ভগবান সবকিছু করতে পারেন। হ্যাঁ, ভগবান তো সবকিছু করতে পারেন, কিন্তু আমরা কিভাবে বুঝবো? ভগবান তো বুঝে গেছেন ভগবান করছেন, কিন্তু আমরা আমাদের কথা বলছি, আমরা কিভাবে বুঝবো? যেমন জলের সাথে ভগবান আছেন, মাটির গন্ধে আছেন ভগবান। তো অতখানি যদি থাকেন তো ভগবান কিভাবে সাক্ষাৎ রূপে আছেন? ভগবান জলের ভেতরে আছেন না, সাক্ষাৎ রূপে কিভাবে আছেন? তিনি তো সচ্চিদানন্দ বিগ্রহ রূপে। অর্চ বিগ্রহ রূপে আছে। তো ভগবান যদি অর্ধ বিগ্রহ রূপে ওইখানটাই আছেন, তার মানে তো জলে নেই। মাতাজি, ভগবান সর্বত্র বিরাজমান। হরি বল, কিভাবে আপনি বলতে পারেন এটা? মাতাজি দেখুন, প্রহ্লাদ মহারাজের এখান থেকে দেখা যায় যে নৃসিংহ ভগবান একটা স্তম্ভের মধ্যেও ছিল। আহ, ভগবান যে কোনো জায়গায় থাকতে পারে মাতাজি। সবাইরা একদম ঠিক বলছেন। আমরা এগুলো সব জানি, কিন্তু আমরা কোনোদিন এগুলোকে প্রুফ করিনি। তো আজকের ক্লাসে আমরা কি করার চেষ্টা করছি যে এগুলো যেগুলো আমরা বলছি এটা আমরা সঠিক শাস্ত্র দিয়ে প্রুফ করার চেষ্টা করব। তো প্রুফ করলে কি হয়, তখন যদি কেউ বেদ জানে, বেদ পড়েছে, সে যদি এসে আমাদের সাথে কোনো যুক্তি করে, কোনো যদি শাস্ত্রজ্ঞ করে, তখন আমরা উত্তরগুলো দিতে পারবো। আমরা জানি কিন্তু আমাদেরকে কনভিন্স করতে পারবো না যে যেটা আমরা বলছি সেটা ঠিক বলছি, তাই না? তো ওই জন্যই আমরা এটা শেখার চেষ্টা করছি। তো এই ভগবানের যে সাক্ষাৎ রূপটা এবার আমরা এই তত্ত্ব দিয়ে বোঝার চেষ্টা করব। তো নারদ মুনি যখন এসছিলেন দ্বারকাতে, উনি কি করলেন? 16,000
রাজপ্রাসাদে গেলেন, আর ওইখানটা দেখলেন যে 16,000 কৃষ্ণ রয়েছে। আর শ্লোকটা কি বলছে, শ্লোকটা একটু মন দিয়ে শুনবেন। চিত্রম বতৈতদেকেন বপুষা যুগপৎ পৃথক গৃহেষু অষ্টসহস্রম স্ত্রিয় এক উদাবহৎ। তো উনি এসে দেখলেন যে কৃষ্ণ তো 16,000 রাজপ্রাসাদে, 16,000, 108ও আছে, বাট 16,000 জাস্ট বলার জন্য আমি বলছি। তো অতখানি রানীদের সাথে রয়েছেন। তো এবার কৃষ্ণ কে যখন দেখলেন, নারদ মুনি কিন্তু অবাক হয়ে গেলেন। নারদ মুনি অবাক কেন হলে, কেন কি এখানটা বলা হচ্ছে চিত্রম, চিত্রম শব্দটা হচ্ছে মানে নারদ মুনি অবাক হয়ে গেলেন। এবার কেউ বলতে পারবে নারদ মুনি অবাক কেন হলেন কৃষ্ণকে এত জায়গায় দেখে? হরে কৃষ্ণ আপনারা তো মাতাজি। কৃষ্ণা। হরে কৃষ্ণ মাতাজি। এটা নারদ মুনির কল্পনা উচিত ছিল যে আহ আহ, একজনকে একই জায়গায় দেখা যায়, কিন্তু কৃষ্ণকে কিভাবে অত জায়গায় দেখা যাবে উনি ভাবতে পারছিলেন না। হরি বল। কিন্তু নারদ মুনি তো সমস্ত যোগীদেরকে জানেন। যোগীরা তো নিজেকে এক্সপান্ড করে ওরা অনেকগুলো রূপ ধারণ করতে পারে। নারদ মুনি তো এটা জানতেন, তাও উনি অবাক হয়ে গেলেন কেন? যোগীদের কাছে তো ওই শক্তিটা আছে। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। মাতাজি। কারণ একই সময়ে, মানে না, একই সময়ে দেখছে যে নারদ মুনি সব জায়গায় ভগবান একই রূপে একই রকমের মানে দেখতে পাচ্ছে। তো উনি চিন্তা করছে হয়তো একই ভাবে কিভাবে উনি সব জায়গায় থাকতে পারে, মানে ওনার চিন্তা হয়তো বা উনি একটু বিস্মিত হলেন আর কি। যখন যোগীরা নিজেকে এরম ভাবে এক্সপান্ড করেন, তখন যোগীরাও কিন্তু নিজের একই ভাবে একই সময়ে অনেক জায়গায় থাকতে পারেন। আর এটা নারদ মুনি খুব ভালোভাবেই জানতেন, যোগীদের ক্ষমতাটা। হরে আর কৃষ্ণ মাতাজি, এটা যোগীরা তো যত কিছু হোক না কেন বড় মাসে ভগবানের সমতুল্য হতে পারবে না। ওদের এটা হলো সীমিত, এটা যোগীদের। কিন্তু পরমেশ্বর ভগবান তো 16,000, 108 জনের সাথে একই সময়ে একই লীলা করেছেন। তো এটা যোগীরা কখনো পারবে না। না না, এরম এইটা না। ওই জন্য আমাদের শাস্ত্রকে ইয়ে করতে হবে। যোগীদের শক্তির সম্বন্ধে আপনি পড়তে পারেন। তো এইখানটায় নারদ মুনি কেন অবাক হলেন এই শ্লোকেই আছে, যে শ্লোকটা বলেছিলাম একটু ধ্যান দিয়ে শুনবেন, শ্লোকের ভেতরেই উত্তরটা রয়েছে। শ্লোকটা আবার বলছি। চিত্রম বতৈতদ একেন, একেন মানে একই জন ভগবান, বপুষা মানে বপুষা, যুগপৎ পৃথক। এইখানটা হচ্ছে ভগবান মানে নারদ মুনি কেন অবাক হলেন, কেন কি কৃষ্ণ একই, ওই একই কৃষ্ণ সব জায়গায় আছেন। যদি ধরুন যোগীদের কেমন থাকে, যেমন সবাইরা জেরক্স মেশিন জানেন, আমাদের জেরক্স মেশিনকে অনেক আলাদা আলাদা কিছুতে বলা হয়। যেমন আপনি একটা অরিজিনাল পেপার দিলেন ভেতরে, আর ওইটা জেরক্স হয়ে ওইটা কার্বন কপি হয়ে অনেকগুলো কপি বেরোয়। তো যোগীরা যেটা করতে পারে সেটা করতে পারে, একজন অরিজিনাল থাকে আর বাকিগুলো কার্বন কপি হবে। কিন্তু এইখানটা নারদ মুনি অবাক হয়ে গেলেন, কেন কি কৃষ্ণ একই। 16,000 জায়গায় কৃষ্ণের রূপ ছিল না, কৃষ্ণর বিস্তার ছিল না, কৃষ্ণ নিজে ছিল। এই জিনিসটা আমাদের বুঝতে হবে, যে কৃষ্ণ নিজে 16,000 জায়গায় ছিলেন। কৃষ্ণর কোনো বিস্তার হয়নি, কৃষ্ণের কোনো যৌগিক শক্তি হয়নি, কিছু না। কৃষ্ণ নিজে মানে উনি এক, উনি অরিজিনাল ফর্মে ছিলেন। কোনো জেরক্স কপি হয়নি, কোনো কার্বন কপি হয়নি, অরিজিনাল ফর্মে। তো এবার কেউ বলতে পারে যে নারদ মুনি তো ভাবুক ভক্ত, ভাবুক ভক্তদের হয় না একটু মনে এসে গেছে, উনি হয়তো এরম ভাবছেন। তো আরেকটা প্রমাণ দেন যে কেউ ভাবুক ভক্ত না সেও এটা যদি বলে, তখন তো একটু প্রমাণটা সঠিক বোঝা যাবে, একটু প্রমাণটা স্ট্রং হচ্ছে। তো আরেকটা ভক্ত কে বলছে, উদ্ধব। উদ্ধব তো বৃহস্পতির শিষ্য।
তো উদ্ধব হচ্ছে যে ভাবক ভক্ত না। তো উনি বলছেন অসমুহূর্ত একস্মিন নানাগরেষু योषिता সবিতম জগ্রে পানিম অনুরূপ স্বমায়য়া। উনি কনফার্ম করছেন শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধতে যে ভগবানের তো বিয়ে হয়েছিল ভগবান 16,000 একসাথে। ভগবান 16,000 রাজপ্রাসাদে একসাথে ছিলেন, তো উদ্ধবও এটা কনফার্মেশন দিচ্ছেন। তো দুজন বললেন। তো এইবার যখন দুজন বললেন, তো মানে মনে হয় না আরেকটা যদি প্রমাণ পাওয়া যায় তো একদম মানে স্ট্যাম্প লেগে গেল, তাহলে খুব সুন্দর স্ট্রং প্রমাণ হলো। তো আরেক জায়গা আছে, কৃত্বা তাবন্তমাত্মানম यावतीर्गोपयोषितः रेमेश ভগবান স্থাপে আত্মা রামোপি লীলয়া। এটা কোন সময়? রাসলীলার সময়। রাসলীলার সময় ভগবান নিজে কতখানি ভগবান, কতগুলো ভগবান ছিলেন? যতগুলো গোপী ছিলেন। তো এটা কে বলেছেন? সুখদেব গোস্বামী, যখন উনি ভাগবতম বলছেন। তো মানে উনি তো মানে এতখানি উনিও অথরাইজড। তো যখন এরা তিনজন বড় বড় অথরাইজড ভক্তরা বলছে, তো এই প্রমাণটা আমাদের বুঝতে হবে। আর এই প্রমাণের টেকনিক্যাল নামটা কি হচ্ছে? প্রকাশ। টেকনিক্যাল নামটা হচ্ছে প্রকাশ। তো ভগবান প্রকাশ হচ্ছে অরিজিনাল, এইটা বুঝতে হবে যে ভগবান অরিজিনাল। তো যখন আপনি বাংলাদেশে জন্মাষ্টমী করছেন, ভগবান অরিজিনাল, স্বয়ং ভগবান ওইখানে আসছেন। আপনার আর আমার মাঝখানে স্বয়ং ভগবান আছেন, স্বয়ং ভগবান আছেন এই ডিস্টেন্সের মাঝখানে। তো যেখানেও ভগবান আছে সেটা স্বয়ং ভগবান আছেন, অরিজিনাল প্রকাশ। এইটা না যে ভগবান ভাগবত ধামে আছেন আর জন্মাষ্টমী আমরা এমনিই করছি না, যেখানেও হচ্ছে ভগবান নিজে আসছেন। আবু ধাবিতে জন্মাষ্টমী হচ্ছে ভগবান নিজে আসছেন, বলরাম দেশে হচ্ছে ভগবান নিজে আসছেন। তো ভগবান নিজে, ভগবান নিজে স্বয়ং। তো এই দুটো তথ্যই আমরা করতে পারলাম, সময় হয়ে গেছে। তো আমরা বুঝলাম পুরোটা, একটু রিক্যাপ যদি করি, ভগবানের লীলা শোনাটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমাদের ভগবানের লীলা শোনা উচিত, আর তার সাথে সাথে আমাদের প্রমাণ থাকা উচিত, শাস্ত্র থেকে শেখা উচিত, আর সমস্ত তত্ত্বগুলোকে বোঝা উচিত। তখন আমরা ভগবানকে যখন বুঝতে পারবো যে উনি হচ্ছে ভগবান, তখন কোনো সময়ই আমাদের মনে আসবে না যে আমার শিশুও তো ওরাম। এখন কি কারোর মনে আসবে যে আমার শিশু ওরাম? একদমই না। শুধু তখন মনে আসবে যাচ্ছে ভগবানই ওরম করেছে, আর ওই ভগবান এসছেন, এত সুন্দর লীলা করেছেন কেন। মানে তখন আমরা যখন এই লীলাটা শুনবো, ভগবানের তথ্যটা জেনে, তখন মনে হবে যে ভগবান এত মহান, এত উচ্চ স্তর, কিন্তু ভগবান এই কাদার উপরে যাচ্ছেন, এই কাদার উপরে হামাগুড়ি দিচ্ছেন, এই নূপুরের শব্দ শুনছেন কেন? আমার জন্য। ভগবান এত কিছু করছে আমার জন্য। তো আমার কত কিনা করা উচিত ভগবানের জন্য। ভগবান আমাদেরকে যে এই জীবনটা দিয়েছে, এই জীবনটা তো আমাদের ভগবানের ভক্তিতেই লাগানো উচিত। ভগবান যখন এত সুপ্রিম হয়ে, এত পরমেশ্বর হয়ে আমাদের জন্য এত কিছু করছেন, তো আমরা এই একটা জীবন ভগবানকে দিতে পারবো না? আমরা কি ভগবানের ভক্তি করতে পারবো না? তো এই জন্মাষ্টমীতে যাতে আমরা ভগবানের বেশি বেশি শ্রবণ করতে পারি, কিভাবে আমাদের ভক্তিটা ভগবানের প্রতি বাড়াতে পারি, কিভাবে আমরা ভগবানকে বুঝতে পারি, কিভাবে ভগবানের শরণাগতি হতে পারি, এইটাই চেষ্টা করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শিলা প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে, হরি হরি বল। হরে কৃষ্ণ। কারো কোনো কোয়েশ্চেন, প্রশ্ন করুন আপনারা, হ্যান্ড রাইজ করেন, রাইজ করে হাত তুলে প্রশ্ন। আমাদের তুলসী জীবন মাধব দাস প্রভু, তুলসী জীবন মাধব দাস প্রভু আপনি আনমুখ করেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু না, আমি প্রভুর আচ্ছা, ইয়েতে সমস্যা নেই। বলতে আর কি। মাতাজি বলেন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু মাতাজির কাছে আমি তো প্রথম দিকে খেয়াল করিনি, মানে লাস্টের দিকে শুনলাম খুব মানে মাধুর্য, সত্যি মানে হৃদয়, মানে শুনে কান হৃদয় সবগুলো অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আমার। তো আমার একটা প্রশ্ন আছে মাতাজির কাছে, মাতাজি এগুলো কি নিজে নিজে পড়ে শিখেছে নাকি ওনাকে কেউ গাইড করেছে, বা মানে ওনার কি, ওনার ভাবটা দেখে বোঝা যাচ্ছে উনি খুব সুন্দরভাবে ভগবানের লীলাকে ক্যাচ করেছে।
তো আমরা কিভাবে ওরকম করতে পারবো? মানে নিজে নিজে আমার কাছে ভাগবতম আছে, কিন্তু আমি তো শুধু পড়তেই থাকি, তো মাথার মধ্যে কিছু ঢুকে না। তো মাতাজি কিভাবে করেছে ওটা, জাস্ট একটু যদি হিংস দেয় আর কি, মানে অনেক ধন্য হবো। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। আমাদের হিস গ্রেস সুরেশ্বর মাধব প্রভু কি জয়। যদি এত সুন্দর শিক্ষাগুরু থাকে তাহলে সবাই সবকিছু করতে পারবে। তো আপনি সুরেশ্বর মাধব প্রভুজির কাছ থেকে শেখার চেষ্টা করবেন, তো উনি আপনাকে সবকিছু শিখিয়ে দেবেন। ধন্যবাদ মাতাজি। প্লিজ আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন যাতে আমি আপনার চরণে থাকতে পারি, একটু ভক্তি করতে পারি। আমাদের নেক্সট হচ্ছে কিরণ কিরণ মম 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 প্রভু বোধহয়। কিরণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ প্রভু বলেন। প্রভু, আমার প্রশ্ন হলো কি, নন্দের নন্দ বলে এটা জিনিসটা বুঝতে পারিনি, আমি একটু বুঝে দিলে ভালো হয়। কথা প্রভুর কোয়েশ্চেন হচ্ছে নন্দের নন্দ বলা হয় কৃষ্ণকে, এটার অর্থটা প্রভু জানেন। নন্দ মহারাজের নন্দন, নন্দ মহারাজের খুবই মানে প্রিয় ছেলে। নন্দ মহারাজ মানে যাকে সব থেকে বেশি ভালোবাসেন, সে হচ্ছে নন্দের নন্দন। কাকি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, অনেক সুন্দর ক্লাস করছেন আপনি, খুবই ভালো লাগছে ক্লাসটা শুনে। তো আমি এটা থেকে ক্লাসটা শুনছিলাম। হুম। তো আমার একটা প্রশ্ন, আসলে প্রশ্ন না, জিনিসটা আমি জানার জন্য, যে এটা ক্লিয়ার হওয়ার জন্য, যে আপনি বলছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন দুধ বেশি পান করছিলেন, তখন মা যশোদা তার হা করে ব্রহ্মাণ্ড দেখছে। কিন্তু আমরা তো বা দেখে আসি, অনেক জায়গা শুনে আসছি, এমনকি ইন্ডিয়াতে বৃন্দাবন একটা মাটি, যেখানে যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল, একটা ঘাট আছে। আমরা শুনছিলাম যখন শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল, তো মাটিটা বের করতে করতে গেছিল মুখ থেকে, তখন ভগবান শ্রীকৃষ্ণের মুখে ব্রাহ্মণ ব্রাহ্মণ্ড দেখছিল। এই জিনিসটা আমরা দেখছিলাম, এবং যে এরকম একটা মাটির ঘাটও আছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছে। আমি বৃন্দাবনে আমরা ওইখানে গেছিলাম, ওখানে আমরা মাটি মাটি খেয়েছিলাম এবং মাটি নিয়ে আসছিলাম। তো জিনিসটা কি কি ওইটা সত্য না এটা সত্য, জিনিসটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম জানার জন্য। আরে, খুব সুন্দর প্রশ্ন। দুটোই সত্য। মা যশোদা মানে আমরা যদি একবার শুনেছি তার মানে এ না যে একবার হয়েছে। এইটাও গ্রন্থতেই আছে যে মা যশোদা তখনও দেখেছিলেন। আপনি গ্রন্থ যেই পড়বেন তখন আপনি জানতে পারবেন যে দুটোই আছে, গ্রন্থতেই দুটোই আছে। কোন গ্রন্থ এটা, এটা বলতে পারবেন? কত কত কোন গ্রন্থ আছে এটা? ভগবানের লীলা আপনি গোপাল চাম্পু পড়তে পারেন। গোপাল চাম্পুতে দিয়েছে যে মা যশোদা যখন ছোট্টবেলায় তখন হুম। ইয়ে করছিলেন। আরেকটা আছে কবি কর্ণপুরের যে গ্রন্থটা, গ্রন্থ নামটা ভুলে যাচ্ছি, ওই গ্রন্থতেও আছে। তো আপনি নানা রকম আমাদের নানা রকম আচার্যদের যখন নানা রকমের গ্রন্থ পড়বেন, গ্রন্থতে অনেক কিছু পেয়ে যাবেন। ধন্যবাদ ওকে, প্রভুজি। ওকে, ধন্যবাদ মাতাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। দয়ালু নরহরি দাস প্রভু। হরে দয়ালু। কৃষ্ণা, দণ্ডবত প্রণাম মাতাজি। মাতাজি, আসলে প্রশ্ন নয়, একটু জানার ছিল যে বলেছেন 16,108 পত্নী ভগবানের। তিনি 16,108 পত্নীকে ডিফারেন্ট ডিফারেন্ট অর্থাৎ হাউজে রেখেছেন। তো সেই ক্ষেত্রে সব জায়গায় নারদ মুনি একইভাবে দেখছেন, না ডিফারেন্ট ডিফারেন্ট ওয়াইফের সাথে ডিফারেন্ট ডিফারেন্ট কাজে যুক্ত দেখেছেন? আলাপ আচরণ, পূজা অর্চনা বা কি টাইপের, একটু ব্যাখ্যা করবেন মাতাজি? খুব সুন্দর প্রশ্ন। সবাইয়ের সাথে ভগবান আলাদা আলাদা ভাবেই ছিলেন। কেন কি ভগবান তো মানে রিমোট কন্ট্রোল দিয়ে না, যে আমরা যখন রিমোট কন্ট্রোল চালাবো তো ওই হিসেবেই যাবে। তো ভগবান এই একটা জায়গায় যদি হাত চালাচ্ছেন তো আরেকটা জায়গায় ওই হাতটা উঠবে, ওরম না। ভগবান স্বতন্ত্র, মানে উনি পুরোপুরি স্বাধীন। তো এইখানে উনি যেটা করছেন দরকার না যে ওইখানটা ওই একই ভাবে ওই জিনিসটা করতে হবে, এরম না। উনি পুরো সম্পূর্ণ স্বাধীন, নিজের মানে যা ইচ্ছা উনি করতে পারেন। তো সব জায়গায় উনি নিজের ইচ্ছা মতো নিজের নিজের ইয়ে করছিলেন। আর এটা আপনি পড়বেন, আমাদের কত রকমের অনেক আচার্যরা অনেক গ্রন্থ লিখেছে। তো এই গ্রন্থতে যখন আপনি এই লীলাগুলো পড়বেন খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ।
কৃষ্ণপাদ প্রভু বা প্রভু দাস প্রভু বলেন। হরে হরে কৃষ্ণ প্রভু। মাতাজি প্রণাম। মাতাজি আমার যে এই, এখন যে ক্লাসটা আসলে তো অনেক সুন্দর ক্লাস, অনেক কিছু শিক্ষার আছে। তো আমার প্রশ্ন আসলে, আমরা তো অনেক গ্রন্থ পড়ি, অনেক কিছু করতেছি মাতাজি, যে আমরা যে সবসময় বলি ভগবান সর্বস্ত জায়গায় বিরাজমান, তাহলে আমরা তো শাস্ত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ভগবান আমরা যেদিকে যাই সেদিকে দেখতে পাই, যেদিকে চলাফেরা করি ওদিকে। তাহলে আমাদেরকে অপরাধ হচ্ছে না যে আমরা সব সময় হাঁটা চলাফেরা যে কোনো কাজ কর্ম করতে যাচ্ছি? তাহলে তো ভগবান সারা দিকে আছে, সর্বদিকে। তাহলে আমাদের অপরাধ যুক্ত হচ্ছে না? আমাদের এটা বুঝতে পারছি না জিনিসটা। হরে কৃষ্ণ প্রভুজি, খুব সুন্দর প্রশ্ন। এক সেকেন্ড, হ্যাঁ। সরি প্রভুজি, ক্ষমা করবেন। প্রথমে তো অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। তো এটা আমাদের বুঝতে হবে যে হ্যাঁ, প্রথমে তো আমাদের এই জিনিসটাই বুঝতে হবে যে সমস্ত কিছু ভগবানের। যখন এইটা বুঝতে পারবে, এইটা সব থেকে দরকার। মানে এই জিনিসটা যখন আমরা বুঝবো, তারপরেই আমরা চেষ্টা করব না কি, ভগবান যখন আমার জন্য এত কিছু করছে, সব জায়গায় আছে, সবকিছুই করছে, তো আমার কতখানি ভগবানের জন্য করা উচিত। যেমন একটা মা, যখন একটা মা শিশুকে নেয়, তো ওই শিশুর পাটা কি মার গায়ে লাগছে? একটা শিশুকে, একটা নতুন যার জন্ম হয়েছে, সেই শিশুটাকে মা যখন কোলে নিচ্ছে, তো তার বাচ্চাটার পা কি মায়ের গায়ে লাগছে? প্রভুজি, আপনাকে জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ, সব কোলে যখন না তো লাগতে পারে। তো শিশুটার কি অপরাধ হচ্ছে? না, তো অর্থাৎ অপরাধযুক্ত না। তো আমরা তো এটার জন্য বলা হচ্ছে কি করতে পারি এটা। তো সেইটাই তো, শিশু কি করতে পারে, যদি বা অপরাধ হচ্ছে, যদি বা না অপরাধ হচ্ছে, এই ক্যালকুলেশন করার থেকে বেশি আমাদের জানা উচিত যে শিশু কি করতে পারে। শিশুর তো কিছু করার নেই। শিশু বেশি থেকে বেশি কি করতে পারে, মানে যেটুকু তার ক্ষমতা আছে সেটুকুই করতে পারবে। তো আমরা যদি, এইটা আমাদের অপরাধ হচ্ছে, 100% হচ্ছে, কিন্তু তার ভেতরে আমরা কি করতে পারি? যেমন আমরা যদি একটা ফল ফুল সমস্ত কিছু কৃষ্ণের, তো ওই ফল ফুলটা নিয়ে যদি নিজেই খেয়ে নিই, আরো বেশি অপরাধ হবে। একেই তো এত অপরাধের ভেতরে রয়েছি, তো যদি আমি ফল ফুল তুলে যদি নিজেই খেয়ে নিই, আরো বেশি অপরাধ হচ্ছে। কিন্তু আমার যতখানি ক্ষমতা, সেই ক্ষমতার ভেতরে যদি আমি ভগবানের সেবা করার চেষ্টা করছি, তা আমি অ্যাটলিস্ট বলতে পারি, প্রভু আমি সারাক্ষণ অপরাধের ভেতরেই আছি, এর ভেতরে আমি যেইটুকু সেবা করতে পারছি, ম্যাক্সিমাম যতখানি আমাদের সম্ভব, যতখানি আমাদের ক্ষমতা, ততখানি যদি আমরা করতে পারি, ভগবান দেখবে যে আমরা চেষ্টাটা করছি। ওই জন্য কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ, ভাবনাটা আমাদের যে হৃদয়ে যে ভাবনাটা আছে, সেটাই কৃষ্ণ দেখে। তো আপনার প্রশ্নটা খুবই সুন্দর, এই সুন্দর যে আপনার ভাবনাটা এসছে, যে আমি তো সবসময় অপরাধের ভেতরেই আছি, মাঝেই আছি। একদম ঠিক। তো এই অপরাধের মাঝে যদি আমি কৃষ্ণকে ভক্তি না করি, তো আমার তো কোনো স্থানই নেই। এত অপরাধের ভেতরে আমি কোথায় যাব? হ্যাঁ না? কিন্তু যদি আমি এই অপরাধের ভেতরে যদি আমি কৃষ্ণকে সেবা করার চেষ্টা করি, তো কৃষ্ণ আমার ওই ভাবনাটা দেখবে যে আমি চেষ্টা করছি। কৃষ্ণ যা, মানে আমরা যদি দেখি, এই পুরো ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ডের ভেতরে পৃথিবীটা তো কত ছোট, একদম ছোট। এই ছোটর ভেতরে হচ্ছে যে আমাদের হয়তো বাংলাদেশ, তার আরো একদম ফোটা, মানে সর্ষে দানার থেকেও ছোট হয়ে গেল। সেই বাংলাদেশের ভেতরে হয়তো একটা ছোট্ট শহর, সেই ছোট্ট শহরের ভেতরে একটা ছোট্ট গলি, ওই ছোট্ট গলির ভেতরে আমি একটা ছোট্ট ঘরের ভেতরে, যদি আমাদের ঘরটা রাজপ্রাসাদও থাকে, তাও সেটা একদম ছোট্ট। ওই ছোট্ট ঘরের ভেতরে আমি একটা ছোট্ট মানুষ, আমার ক্ষমতাই কি? কিন্তু যে ওইটুকু ক্ষমতা দিয়ে যদি আমি ভক্তি করার চেষ্টা করি, ওই চেষ্টাটা শুধুমাত্র ভগবান দেখে, আর ওই চেষ্টাটা দিয়েই ভগবান আমাদের উপরে আনন্দিত হয়। মানে ভগবান, আমরা যে লীলাতে শুনলাম, ভগবান নূপুরের আওয়াজ শুনে আনন্দিত হচ্ছিলেন। তার মানে আমরা যখন কীর্তন করব, আমরা এত ছোট, আমরা অপরাধের ভিতরে আছি, কিন্তু যদি আমরা কীর্তন করি, যদি আমরা একবার হরে কৃষ্ণ বলি, সঙ্গে সঙ্গে ভগবান তাকায়, কি আমার নাম নিল। তো আমরা যেটুকু করতে পারি, আমরা সেটুকুই করতে পারি। ধন্যবাদ প্রভুজি, হরে কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। অনেক সুন্দর মাতাজি, ধন্যবাদ মাতাজি, থ্যাংক ইউ।
চন্দন প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন হলো, পরমেশ্বর ভগবান যেখানে 16,108টি ভাষা দিয়ে বিরাজমান, তখন এর বাইরে অন্যান্য ভক্তরা যারা আছে, তারা যদি সেই সময়ে ভগবানকে স্মরণ করে, উনাকে কি উনা সেই সময় দিতে পারবে? হরি বল, খুব সুন্দর প্রশ্ন প্রভুজি। সেটাই আমরা এখন জানছি যে ভগবান সব জায়গায় আছেন, আমার আর আপনার সামনেও আছে। তো ভগবানের যদি ইচ্ছা হয়, ভগবান যদি ইচ্ছা করেন, নিশ্চয়ই ভগবান অন্য কেউ দেখতে পাবেন। আর এইটার সম্বন্ধে যদি আপনি বেশি জানতে চান, তো আপনি যদি অত সুন্দরভাবে ভক্তি করেন, আপনি যদি ওই লীলায় সাক্ষাৎ প্রবেশ করেন, তো আপনি সাক্ষাৎ দেখতে পাবেন যে ভগবান কিভাবে করছেন। ওই জন্যই আমরা সবাই এখানে আছি, ভক্তি করার চেষ্টা করছি, যাতে আমরা ভগবানের সাক্ষাৎ সেবা করার সুযোগটা পেতে পারি। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি, প্রভু যে একটা এখানে শ্লোক দিয়েছে ওটাই নাকি, ওখান থেকে কি বোঝা যাচ্ছে ওইটাই পড়লে পাওয়া যাবে নাকি ভগবানের যে এখন আনসার দেওয়া হয়েছিল এটা মাতাজি না? হ্যাঁ প্রভুজি। এটা বল। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, মা- প্রণাম। হ্যাঁ, প্রণাম। তা আমি এটা প্রশ্ন নয়, জাস্ট একটু জানতে চাইবো। আপনি বললেন যে 12টা, 12টা কেন, তাই তো? যে 12টাতেই কেন পুজো করছি? তো বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ভাবে টাইমটা, তো 12টায় কেন করছি? তা আমি আপনার কথা থেকে যতটুকু বুঝলাম, যে আমরা যে টাইমেই করি না কেন, ভগবান যেহেতু সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন, তিনি সেই সব সেইভাবেই প্রকটিত হবেন আর কি, আমরা যেভাবে ডাকবো তাকে। তো ঠিক আছে। তা আপনি বললেন যে মানে আমরা ডাকলেই ভগবান, আসলে কার্বন কপি নয়, ভগবান সব সময় সব জায়গায় অবস্থিত হতে পারেন। তো এটা তো ঠিক আছে। তা আমি আমি যেটা মনে করি যে ভগবানের বেলায় আপনি এটা বললেন, কিন্তু এটা তো দেবদেবীদের ক্ষেত্রেও তো সেই একই হচ্ছে। ধরুন, কেউ যদি মা লক্ষ্মীকে পূজা করে, কেউ যদি সরস্বতী মাকে পূজা করে, তো সব বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে পুজো হতে পারে। তো সেখানেও তো দেখা যাচ্ছে সেই দেবদেবীরাও সেভাবে সব জায়গাতেই মানে অবস্থিত হয়ে যাচ্ছেন, উপস্থিত হচ্ছেন। তাহলে এটা ভগবানের জন্য কি আলাদা কিছু কি আছে? আমি এটা জানতে চাইবো। দেবদেবীরাও কখনই মানে অরিজিনাল প্রকাশটা করতে পারবেন না, এটা শুধুমাত্র ভগবানই করতে পারবেন। এটা হচ্ছে আলাদা। তো আমাদের জন্য বুঝতে হবে যে ভগবান যে গোলক বৃন্দাবনে আছেন, ওই ভগবানই আমাদের সামনে বিগ্রহ রূপে আছেন। ওই ভগবানই আমাদের, এই যে ভগবান যদি বলছে আমি বাতাসে আছি, আমি জলে আছি, আমি এই জায়গায় আছি সেই জায়গায় আছি, তো আমাদের বুঝতে হবে যে ভগবান স্বয়ং আছেন। তো যখন আমরা ওইটা বুঝবো, তখন আমাদের ভক্তির ভেতরে আরো খানি বৃদ্ধি হবে, যে ভগবান নিজে আছেন, ভগবান আমাদের এত বেশি ভালোবাসেন। তো ভক্তদের জন্য যখন আমরা ভক্তি করি, যখন আমরা জানতে পারি যে ভগবান কতখানি মহান, ভগবান কতখানি করতে পারেন, তখন আমাদের ওই ভক্তির লেভেলটা কিন্তু আমরা বাড়াতে পারি, ভগবানের প্রতি আরো বেশি শ্রদ্ধা আনতে পারি, ভগবানের প্রতি আরো বেশি বিশ্বাস আনতে পারি। হরে কৃষ্ণ মাতাজি। কিন্তু আমি আমি বলতেছি, হ্যাঁ সেটা তো ঠিক আছে ভগবানের ক্ষেত্রে, কিন্তু ধরুন মা লক্ষ্মীর পুজো করছি, এই যে কোজাগরী লক্ষ্মী পুজো, আমরা মা লক্ষ্মী পূজা করি, তখন কি মা লক্ষ্মী আসে না সব জায়গায়? যখন আমরা সবাই সবার গৃহে কোজাগরী লক্ষ্মী পুজো করি, আমরা হিন্দুরা, তখন কি মা লক্ষ্মী আসেন না সব গৃহে? আমি হ্যাঁ, এটাই মা জানতে লক্ষ্মী জাস্ট জানতে আছেন, চাইছি। মা লক্ষ্মীও হ্যাঁ, আসেন। সেটাই। যদি যোগীরা, আমি তো এটা ক্লাসেও বললাম, যদি যোগীরা নিজেকে এক্সপান্ড করতে পারেন, মা লক্ষ্মীর স্থিতি তো যোগীদের থেকে অনেক উপরে, উনি তো আসতে পারেন। কিন্তু পার্থক্যটা হলো যে ভগবান অরিজিনাল, ভগবান অরিজিনালি আসছেন। যেমন অন্যদের মানে মা লক্ষ্মীও আসছেন, কেন আসবেন না, উনি তো ভগবানের স্ত্রী।
তো উনি কেন আসবেন না? আর দেবী দেবতাদের আমাদের ইসকনের ভেতরে অনেকটা আছে, আমি জানি না। দেবী দেবতারা অনেক উঁচু স্তরে। আমরা কোনো সময় দেবী দেবতার যে রেসপেক্ট আছে, যে ওদের প্রতি যে শ্রদ্ধা থাকা উচিত, সেটা থাকাই উচিত। কেন কি ওদের যে ভক্তির লেভেল, ওদের যে স্থান, সেটা মানে অনেক উঁচুতে। ওরা ভগবানের অনেক প্রিয়। ওদের কোনো রকমই আমাদের ওদেরকে ছোট করাটা একদমই মানে কোনো রকমে আমাদের চেষ্টাও করা উচিত না। ওদের স্থানটা অনেক উপরে, ওই জন্যই তো মানে ওরা পূজনীয়। ওদের কৃপায় আমরা ভক্তি করতে পারবো। যদি ধরুন আপনি একটা নদী ক্রস করতে চাইছেন, এবার নদী ক্রস করার সময় যদি আপনাকে যে ওয়েভস গুলো থাকে, যে নদীর ঢেউগুলো থাকে, ওইটা যদি, আর যদি ধরুন হাওয়াটা ওই দিকে যদি যায়, তো আপনার সুবিধে হবে না অসুবিধা হবে? সুবিধে হবে। কিন্তু যদি আপনি এই দিকে যেতে চাইছেন নদীতে, হাওয়াটা বিপরীত দিকে আসছে, ঢেউটা বিপরীত দিকে আসছে, তো আপনার অসুবিধে হবে না এগোতে? তো দেবী দেবতারা ঠিক একই রকম। যদি আমরা মানে সমস্ত দেবী দেবতারা, ওদেরকে একটা নির্ধারিত দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওই দায়িত্বটা ওরা করছে। আমরা যদি ওদেরকে পুজো করি, পুজো করি মানে কি, কিন্তু আমাদের বুঝতে হবে যে কে পরম। পুজো করাটাতে একটা প্রবলেম যেখানে আসে, সেই প্রবলেমটা আমরা ঠিক করে ধরতে পারি না। পুজো করাটাতে যদি আমরা লক্ষ্মী দেবীকে পুজো করছি, আর যদি আমি চাই যে আমাকে টাকা দেন, তাহলে কি হবে? লক্ষ্মী দেবী তো মানে দিতেই পারেন, আপনাকে টাকা দিয়েই দেবেন, কিন্তু কি হবে? আপনি ওই টাকাটা নিয়ে এই পৃথিবীর ভেতরেই আপনি থেকে যাবেন। আপনি এই পৃথিবীর ভেতর থেকে বেরোতে পারবেন না। এই পৃথিবীটা হচ্ছে জেলখানা। তো মা লক্ষ্মীকে টাকার দেবী বলা হয়নি, মা লক্ষ্মীকে ভাগ্যর দেবী বলা হয়েছে। ভাগ্যর দেবী মানে কি, যে টাকা দিলেই ভাগ্য হবে না। ভাগ্য কখন হবে? যে আপনাকে হয়তো টাকা নিয়েও যদি ভক্ত বানাতে পারে, সেইটা হলো আপনার ভাগ্য। টাকা দিয়েও আপনাকে ভক্ত বানাতে পারে, টাকা নিয়েও আপনাকে ভক্ত বানাতে পারে, কিন্তু ভাগ্য কোনটা হলো আপনি ভক্ত বানলেন। তো মা লক্ষ্মী দেবী আপনাকে ভাগ্য দেবী, মানে আপনার ভাগ্য খুলে দেবে। কখন আপনার ভাগ্যটা খুলবে? যখন আপনি কৃষ্ণ ভক্তি করবেন। যদি আপনি কৃষ্ণ ভক্তি করছেন, তখনই এই জেলখানা, এই দুর্গ থেকে বেরিয়ে আপনি ভগবত ধামে যেতে পারবেন। তো হুম। সমস্ত দেবী দেবতারা নিজের নিজের দায়িত্ব পালন করছে। আর আমরা যদি ওনাদেরকে মান সম্মান দিয়ে, ওনাদেরকে ওনাদের কৃপা নিয়ে যদি আমরা ভগবত ধামে যাওয়ার দিকে এগোতে পারি, সেটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে বেস্ট। কিন্তু আপনি যদি বলেন না না আমি বায়ুদেবকে মানি না, তো বায়ুদেব কি আপনাকে হেল্প করবে ভক্তি করার জন্য? করবেন না। কিন্তু আপনি যদি বায়ুদেবকে বলেন যে হে বায়ুদেব, প্লিজ আমাকে কৃপা করো, যাতে যখনই এই বাতাসটা আসে আমি এই বাতাসের ভিতরে কৃষ্ণকে অনুভব করতে পারি, তখন বায়ুদেব আরো বেশি আনন্দিত হয়ে যাবে। বায়ুদেব আপনাকে সবসময় ওই স্মরণে করিয়ে দেবেন, দেখুন কৃষ্ণ আপনাকে টাচ করছে। তখন আমরা ভাববো না যে বায়ু টাচ করছে, আপনার যে এই আঁচলটা উড়ছে বায়ুদেবে, কৃষ্ণ ওড়াচ্ছে। তো এত সুন্দর যে হৃদয়ে ভাবনাটা থাকবে আমাদের। বলে যে ভক্তিতে একটা চিটি, অ্যান্ড একটা পিঁপড়ে, ওর প্রতিও মান সম্মান সমস্ত কিছু থাকা উচিত। আমাদের চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছেন? অমানি না মান দেনা। তো সবাইকে আমরা যতখানি মান সম্মান দিতে পারবো। কেউ যদি একটা অভক্ত হয়, আমরা ওকে কি করি? ইসকনে যখন আমরা প্রচার করতে যাই, অভক্তকে কতখানি মান সম্মান দিই, যে না না আপনি আসুন, আপনি যাই করছেন আপনি মন্দিরে আসুন। ওকে কি আমরা অসম্মান দিয়ে কথা বলি? একদমই না। তো দেবী দেবতাদের তো আরো বেশি মান সম্মান, আরো বেশি ওদের মানে সমস্ত জায়গায় ওরা খুবই ওপরে। আমাদের এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। আর ওদের কৃপা দিয়ে, সবাইদের কৃপা দিয়েই আমরা ভক্তি করতে পারবো। সবাইকার স্থান অনেক উঁচু। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। গোমতী লক্ষ্মী প্রিয়া দেবী দাসী মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ প্রভু বলবো। মাতা বলুন। হরে কৃষ্ণ মাতা প্রণাম। আমার একটা বিষয় জানার হচ্ছে যে এই মানে আমরা যখন কারো বাসায় জন্মদিনে যাই, ওই ব্যক্তি উপবাস থাকে না, বা আমরা নিমন্ত্রিত হয়ে গেলেও আমরা উপবাস থাকি না, কিন্তু ভগবানের জন্মদিনে কেন আমরা উপবাস থাকি?
খুব সুন্দর প্রশ্ন। এইটাও আরেকটা তত্ত্ব, ওর জন্য আরেকটা ক্লাস নিতে হবে। হরি বল। হরে কৃষ্ণ মাতাতে আরো একটা জিনিস জানা ছিল, যদি এটা বলেন আর কি। ভগবানের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সর্ব অবতার উৎস, কিন্তু আমরা ইসকন ভক্তরা কেন শুধু এই নৃসিংহ চতুর্দশী এবং রামনবমী বা কৃষ্ণের জন্মাষ্টমী করি, আর অন্য কোনো অবতারের উপবাস কেন আমরা পালন করি না? এই একটা জন্মাষ্টমীতেই আমাদের প্রশ্ন আসছে যে কেন উপবাস করব। যদি সবগুলো করি তাহলে তো রোজই উপবাস করতে হবে, কেন কি রোজই কিছু না কিছু আছে। তো আপনি যদি পারেন করতে পারেন মাতাজি, কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবেই করতে পারেন। তো হরে কৃষ্ণ মাতা, অসংখ্য ধন্যবাদ। আমার পছন্দ খুব সুন্দর হয়ে গেছে। ভগবান এটাই যেমন আমাদের ক্যাঙ্গুর গাছ। নির্মলা সহদেব দাস প্রভু প্রশ্ন করলেন। হরি বল প্রভু বলেন। হরে কৃষ্ণ গৌরাঙ্গ মাতাজি, আমার একটা জিনিস ওই কি বলেন না, নারদ মুনি গিয়ে দ্বারকায় ভগবানকে দেখলেন, শ্লোকটা ছিলেন এটা, যদি এই কত নম্বর স্কন্ধ, কত নম্বর অধ্যায় যদি একটু বলতেন। চিত্র হয়ে একটা শ্লোক বলছেন না আপনি ওখানে? প্রভুজি আমি আপনাকে পাঠিয়ে দেবো। ওকে মাতাজি, হরে। হরে কৃষ্ণ মাতা, সুন্দর ক্লাস এবং সবার হৃদয়ে স্পর্শী ক্লাস ছিল। সুন্দর আপনার গলা একদম মিসিং ছিল সব ভক্তদের হৃদয়। আর এমন একটা বিষয় হচ্ছে আপনি ক্লাস দিলে কাউকে বলতে হয় না, সবাই টাইমলি চলে আসে। এতে বোঝা যাচ্ছে ভক্তরা খুব হৃদয় স্পর্শী ক্লাস হয়। দাদা অসংখ্য ধন্যবাদ। আর সকল ভক্তদেরকে একটা বলবো, আমাদের প্রভুপাদের আবির্ভাব তিথি, প্রভুপাদের কাছে সকলে একটি উম, পত্র লিখলে ভালো, কৃতজ্ঞতা প্রকাশ করে। এটা আপনি লিখে আপনার বাসায় অল্টারে দিবেন, নাহলে মন্দির থাকলে মন্দিরে এনে সকলে লিখবেন। এটা আমার সকলের কাছে অনুরোধ। যতটুকু হৃদয়ের, কোনো বানানো না বা মিথ্যা বা অন্য কারো কাছ থেকে কপি। প্রপাতের সোসাইটিতে আপনি এসে কি আপনি লাভ করেছেন, তো আপনার হৃদয় থেকে আপনি লিখুন, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, যার যতটুকু সামর্থ্য আছে সেই ভাব মনোভাব, সেটা প্রভুপাতে যদি আমরা যদি দিই, প্রভুপাতে গ্রহণ করলে ভগবান অলরেডি খুশি হবে। সকলকে বলবো, হ্যাঁ? তো যারা আছেন সকলে লিখে আপনি লিখে বাসায় যে অলটার সেখানে নিতে পারবেন। আর যদি আপনি মন্দির থাকেন, মন্দিরে যাওয়া হয় তাহলে মন্দিরে যাবেন সকলেই। আর আমরা মাতাজিকে এবং প্রভুকেও বলবো, বিরাম প্রভুকে, এভাবে আপনারা কৃপা পোষণ করবেন, তাহলে আমাদের শ্রবণের প্রতি আরো বেশি আসক্তি হবে। আর ভক্ত সেভাবে সুন্দরভাবে আমরা অগ্রসর হতে হবে। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভুজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর আমি সবাইকার শ্রীচরণে, আপনার শ্রীচরণে শতকোটিবার ক্ষমা চাই যদি আমি কোনো কিছু বলে থাকি, কারোর যদি কোনো কেউ দুঃখ পেয়ে থাকে, কোনো যদি অপরাধ হয়ে থাকে, প্লিজ ক্ষমা করে দেবেন। সবাইকে আর সরি, আমার নম্র প্রণাম। হরে কৃষ্ণ, অনেক অনেক হরে ধন্যবাদ। কৃষ্ণ, হরে কৃষ্ণ মাতাজি। আর আপনার কাছে আমার আবদার থাকবে, মাঝে মাঝে যেন দর্শনটা পাই আপনার, একটু একটু কৃপা আপনার করবেন। এত সুন্দর দর্শন পেয়ে আমি আরেক কৃতজ্ঞ হলাম, ধন্যবাদ মাতাজি। আরেকটা জিনিস আমি মাসে যদি, মাসে অন্তত দুটো ক্লাস দিলে আমাদের জন্য অনেক ভালো হবে। আমি ভুলে গেছি, আমাদের অভিরাম প্রভু আছে, প্রভু যদি আমাদেরকে কিছু আশীর্বাদ বাণী প্রদান করতেন ভালো হতো। অলরেডি অফিসে আছে, তারপর যদি ফ্রি থাকেন। প্রভু অফিসের শাখাতে আছে, যাক, তারপরও প্রভুকে বলবো, প্রভু এইভাবে কৃপা বর্ষণ করছেন। ঠিক আছে, তাহলে আমরা সকলে আবার একবার প্রার্থনা করব, প্রভুর জন্য, মাতাজির জন্য, পরিবারের জন্য, এবং আমরা সবাই যাতে সুন্দরভাবে জন্মাষ্টমী এবং প্রভুপাদের আবির্ভাব যাতে খুব সুন্দরভাবে মিলেমিশে করতে পারি সকলেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে রাম হরে। হরে শ্রীল প্রভুপাদ কি, মহারাজ জয় কি, গৌর জয় ভক্তবৃন্দ কি, জয় কৃষ্ণ বলরাম সোসাইটি গোকুল ধাম ভক্তবৃন্দ কি।
গুরু মহারাজের নাম দিচ্ছে আপনারা জানেন? গুরু মহারাজে আমাদের গোকুল ধাম সোসাইটির নামটা দিছে। তো সকলে এটা অশেষ কৃতজ্ঞ দেবেন। আহ, আর সকলে প্রার্থনা করেন যাতে আমরা খুব সুন্দরভাবে জন্মাষ্টমী সবাইকে যুক্ত করতে পারি, সুন্দরভাবে সবকিছু করতে পারি এবং প্রভাতের আবির্ভাব তিথিতে সবাইকে পৌঁছায়। দান এবং প্রভু, মাতাজি বলছিলেন যে মাতাজির ক্লাসের কথা, তো মাতাজির প্রতি শনিবারে একটা ক্লাস হয়, বুঝতে পারছেন, সকালবেলা। তো আমি বজমোহন বাবুকে অনুরোধ করব ওই লিঙ্ক ইয়েটা দেওয়ার জন্য। এটা ফেসবুকে কিন্তু লাইভ থাকে, তো আপনি যদি ওখানে দিতে দেন তো ওনারা শুনতে পারবেন। ঠিক মাতাজি আছে, কি জুমে ফেসবুকে দেয় না লাইভ, ফেসবুকে দেখে? ও ফেসবুকে ফেসবুকে প্লাস এটা মানে আমাদের একটা ভক্তি বিষয়তে হয়। তো মাতাজি এটা প্রতি শনিবারে ফেসবুকে live থাকে। প্রত্যেকদিন সকালে দিয়ে থাকেন মাতাজি, এটা রাহুল প্রভুর ফেসবুক পেজে দেখা হয়। হ্যাঁ, রাহুলের পৌরও তাকে অন্যরাও দেন। তো আমি অনুরোধ করবো ইয়েকে, বজমোহন প্রভুকে, আ- আপনি আ- আপনাদেরকে শেয়ার করার জন্য। সোনেল বললো, আর কি সুমন সহদেব প্রভুকে বললো যদি মাতাজি কোনো জুমে ক্লাস দেয় বলবেন না। আমাদের অনেক ভক্তরা আবার ফেসবুক কম আর আছে, আছে কিন্তু কম। কিন্তু যদি জুমে দেয় আমাকে একটু নক করবে, হ্যাঁ? আমরা ফেসবুকে দেখবো, জুমেও যদি দেয় একটু জানাবেন, হ্যাঁ? ঠিক আছে, জুমে দিলে আমি বজমোহন প্রভুকে অনুরোধ করবো আপনি শেয়ার করার জন্য আপনাদের লিঙ্ক। ঠিক আছে, আমাদের রাহুল প্রভু যদি লিঙ্কটা পান তাহলে আপনিও গ্রুপে, মাতাজিদের গ্রুপে, আমি আহ, চেষ্টা করব আমি প্রভুর সাথে এটা শেয়ার করার জন্য। ঠিক আছে প্রভু, ফেসবুক পেজটাও জুমে এটা সিস্টেম করে দেওয়া যায় প্রভু, করা যায়, তবে একটু কারিগরি লাগবে আর কি, টেকনিক্যাল প্রসেস রয়েছে, করা যায়। ওটা একটু কানেক্ট করে দিবেন আমাদের ইয়ার যে ফেসবুক আইডি যেটা আছে ওটার সাথে কানেক্ট করে দিলে সব করা হয়ে যাবে। আগে তাহলে বললেন। আমরা আসি তাহলে। জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়, মহারাজ কি জয়, নিতাই দেব।